ওকে, স্ক্রিন শেয়ার দিলাম। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, আজকে একটা পাওয়ার পয়েন্ট করব। সে পাওয়ার পয়েন্টটা হচ্ছে তার ডেমো কোশ্চিন। এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সফটওয়্যার দিয়ে করতে বলছে। এটারও দেখেন 1 থেকে 15 এই পর্যন্ত আমাকে কাজ করতে হবে। আর এই কাজ করতে আমাদের হেল্প করার জন্য আরও 2টা পেজ আছে, স্পেসিফিকেশন শিট আর একটা হচ্ছে স্যাম্পল। কারণ আমি যে কাজটা করব সেটা দেখতে কীরকম হবে, এইরকম হবে। বুঝতে পারছেন? এই কাজটা করব। আর এর আগের দিনে পাওয়ার পয়েন্ট যেটা করাইছি, হ্যাঁ, ওটা কিন্তু মাথায় রাখেন, ওটা আর এটা। এখন দেখেন এই পাওয়ার পয়েন্টে সিরিয়াল বাই আমরা কাজ করে যাব। কথা শোনা আছে? কথা বলতে থাকেন, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন 5 নম্বর পর্যন্ত বলছে প্রিপেয়ার পিসি টু পারফর্ম জব স্মুথলি, মানে পিসিটা পারফেক্টভাবে জবটা করতে পারে সেটার জন্য প্রিপেয়ার করে নিতে বলছে, মানে ঠিক করে নিতে বলছে। এখন এই পিসিতে পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করার জন্য আপনাকে মাউস কিবোর্ড এগুলো তো থাকাই লাগবে। পিসিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট অফিস এটা তো থাকাই লাগবে। বুঝতে পারছেন? আর লেখালেখির জন্য তো আপনার একটা কিবোর্ড কি কয় কিবোর্ড বিজয় 52 বা এগুলো থাকতে হবে সফটওয়্যার। যাই হোক, এটা ঠিকভাবে যাতে কাজ করে এই জন্য 6 নম্বর থেকে আমাদের কাজ শুরু হয়। হ্যালো, শুনতে পাচ্ছেন? সবাই একদম মাইক অফ করে দিছে। আচ্ছা, 6 নম্বর এখানে দেখেন বলছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ, নেম রেজিস্ট্রেশন নং ইওর নেম। এখন আপনার করণীয় কি? এটা বলছে ডি ড্রাইভে সেভ করতে নাম এবং রেজিস্ট্রেশন দিয়ে। আপনাদের একটা কাজ করবে, বুঝছেন? আপনারা যখন 12 জন মিলে যখন ইংলিশের পরীক্ষা দিবেন, দেখবেন আপনাদের একটা সিরিয়াল থাকে। 1 নাম্বার সিরিয়াল 1 জন, 2 নাম্বার 3 জন, এগুলো 12 নাম্বার সিরিয়াল থাকে। ওইভাবে যার নাম যেখানে, হ্যাঁ, অ্যাসেসর আপনাকে ফোল্ডার ওইভাবে ক্রিয়েট করতে বলবে। ধরেন আমার রোল সিরিয়াল বাই পড়ছে 5 নাম্বার, তারপর আমার নাম দিতে বলবে PRINCEARJO। বুঝতে পারছেন? এটা কিন্তু আমি ডেস্কটপের উপর করছি। আর আপনারা কি করবেন, ডি ড্রাইভের ভিতরে যে রাইট ক্লিক করে ফোল্ডার যেখানে ইচ্ছে সেখানে আপনি ক্রিয়েট করতে পারেন। যেহেতু ডি ড্রাইভে করতে বলছে তো ডি ড্রাইভে করবেন, কিন্তু আমার ডেস্কটপের উপরেই করে দেখালাম মানে বোঝানোর সাথে। আর এটা তো ডি ড্রাইভে তো আপনারা করতে পারেন, তাই না? হ্যালো, ডি ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন না? কথাই বলে না। আচ্ছা, আপনি তো আরেকবার করে দেখান। ওটা না, ডি ড্রাইভে এটা সি ড্রাইভে ডেস্কটপের উপরে যে হবে ওইভাবে ওখানেও করা যায়। কিন্তু ডি ড্রাইভের ভিতরে ঢুকলে ওখানে আমার অনেকগুলো ফোল্ডার এগুলো হয়ে আছে, যার কারণে ওখানে দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তারপর ক্রিয়েট এন্ড সেভ দ্য ফাইল উইথ নেম job3 টু দ্য নিউলি ক্রিয়েট ফোল্ডার। তারপর এটার মধ্যে একটা নিয়ম রাখবেন কি, এই যে এটা আপনার নামে এটা করছেন না, হ্যাঁ, এর মধ্যে আবার করবেন কি নিউ দিয়ে ফোল্ডার ক্রিয়েট করবেন job3, এক্সেলের জন্য job2, তারপর ওয়ার্ডের জন্য job1। তারপরে এই যে job3 করলেন এর ভিতরে আবার ঢুকবেন, ঢুকে এইখানে এখন কি করবেন, পাওয়ার পয়েন্ট নেবেন, নিয়ে লিখবেন job3। বুঝতে পারলেন? এতে আপনার সুবিধা হবে কি, অ্যাসেসর যদি বলে যে আপনাকে এক্সেল দেখাও, তখন কি করবেন, এখানে job3 আছে না, job3 যদি না job2 এর মধ্যে ঢুকবেন।
আর যখন বলবে পাওয়ার পয়েন্ট দেখা তখন জব 3 এর মধ্যে ঢুকবেন। বুঝতে পারছেন? হ্যাঁ অনেকে আছে কি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব ইংকে সিরিয়াল বাই হয়ে যায়, অনেকগুলো হয়ে যায়। হ্যাঁ দেখবেন জব 2 যেটা লেখা আছে, তারপরে জব 3, তারপর জব 1, এখানে পিডিএফ আছে, ইয়ে আছে। হ্যাঁ এগুলো একটু অনেক সময় ঝামেলা হয়, ওইসব ঝামেলা যাতে না হয় এই জন্যই এটা করা। তারপরও নামের ক্ষেত্রে ওটা সিরিয়াল বাই হয়ে থাকে, কিন্তু চেষ্টা করবেন আলাদা করে রাখা, তাহলে সুবিধা হবে আপনাদের। গেল। এটা কত নম্বর কাজ ছিল? 7 নম্বর কাজ। তারপর বলছে প্রিপেয়ার স্লাইড লেআউট অ্যাজ পার স্যাম্পল ইউজিং স্লাইড মাস্টার অপশন। এখানে বলছে প্রিপেয়ার স্লাইড লেআউট, স্লাইড লেআউটটা তৈরি করো অ্যাজ পার স্যাম্পল, মানে কিসের স্যাম্পল দেখে? স্লাইড মাস্টার অপশন থেকে স্যাম্পল হিসেবে করতে বলছে। সেটা কোনটা? এই যে স্লাইড লেআউট স্লাইড মাস্টার দিয়ে করতে বলছে, এটাই আমার স্যাম্পল। এটা স্যাম্পল না? এর ভিতরে এই জিনিসটা আমাকে স্যাম্পল হিসেবে করতে বলছে। এখন এটা আমরা করব কিভাবে করব? এখন করব কি, এই যে ঢুকলাম, আমি কিন্তু পাওয়ার পয়েন্টের ভিতরে ঢুকছি। এখানে নিউ থেকে কোনো স্লাইড নিব না, নিউ থেকে স্লাইড না নিয়ে ডাইরেক্ট ভিউ থেকে স্লাইড মাস্টারে যাব। স্লাইড মাস্টারে যে এই প্রথম স্লাইডে রাখবো। বুঝতে পারছেন? প্রথম স্লাইডে রাখলাম। এখানে কালকে একটা শর্টকাট নিয়ম, এর আগের দিন একটা শর্টকাট নিয়ম দেখাইছিলাম না ফাবিয়া ম্যাডাম? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। ওই নিয়মটা আজকে ফলো করব। এলে সব ডিলিট, এই দুইটা স্লাইডে রাখবো। বুঝতে পারছেন? ওই কালকে যে নিয়মটা আপনি দেখতে চাইছিলেন, মানে এর আগের দিনের, ওই নিয়মটা আজকে দেখাবো। এখন কি করব? এই ডিজাইনটা করব, এটা প্রথম স্লাইডে করব। এটা ডিলিট, এটা ডিলিট। এখন কাজ ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ। শেপ নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে লাইন। লাইন নিয়ে এখান থেকে হবে কি এই পর্যন্ত, এটার ওয়াইডটা একটু বাড়বে 6, এটা 3টা হবে। হয়েছে? 3টা কেন? আজ এই 3টা, তারপর এখানে একটা আছে আর এখানে 3টা লাইন আছে। ওকে, এখন করব কি শেপ। এখানে একটা দিলাম, তারপরে এর সাথে আরেকটা নিব। হয়েছে? নেওয়ার পরে এটাকে একটু না গোল করে দিব, তাহলে কি হবে? দেখেন গোল হয়ে গেছে। এটা আর এটা দুটাকে কন্ট্রোল ধরে এই যে মার্জ শেপ থেকে ইউনিয়ন করে দেব। করে দিলে কি হবে? এই যে দুইটা এরকম হয়ে যাবে। এখন তারপর আমার কাজ কি, এটাকে সিন টু ব্যাক, সিন টু ব্যাক, যাতে এখানে যে তারিখ আছে না, এই তারিখটা যাতে সামনে চলে আসে। না আসলে দেখবেন আপনার এই শেপ থাকার কারণে তারিখ নিয়ে আসছেন, বাট তারিখটা কি করবে? নিচে থেকে যাবে। এদিকে বলবেন কেটে আমি তো তারিখ নিয়ে আসছি, বাট হচ্ছে তারিখ তো দেখা যাচ্ছে না। কথা কি মাথায় ঢুকছে? হ্যালো, আচ্ছা। তারপর এখন কি করব? 3টা লাইন নিয়ে আসবো শিফট ধরে, এটা কন্ট্রোল ডি, তারপর কন্ট্রোল ডি। 3টা হয়েছে? এগুলো চাইলে না না গ্রুপ বলতে কি একটু না ওয়াইড একটু বাড়িয়ে টাড়িয়ে নিলেন যাতে একটু দেখা যায়, বোঝা যায়। গেল, এই 3টা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। এটা করতে হবে আর এটা করতে হবে। ওকে, ইনসার্ট শেপ, একটা আর একটা ছোট।
ঠিক আছে। আচ্ছা এটা হয়েছে, এটা হয়েছে, আমাদের কি বাকি আছে? আর এই চিহ্ন, হ্যাঁ এটা এখন করব। এটা কিভাবে করব? ইনসার্ট এটা নিলাম, নিয়ে এটাকে গোল করছি। এটা করার পরে এরকম হয়েছে। এখন আমার কাজ হবে, এটা একটু দেখেন এখান থেকে লম্বা হয়ে আছে তাই না? আমি একটা করবো কি, এখান থেকে আইটা শেপ নিব। হয়েছে। এটার এটাকে একজাত করব, করে নিয়ে এখন দেখেন এগুলোর মধ্যে ট্রাই করে দেখবো কি হয়। এটা ইউজ করি, ফিগমেন্ট। কেউ কেউ আসলো? আসছে। এখন দেখেন আজ ফিগমেন্ট ইউজ করলাম, এখান থেকে ফিগমেন্ট ইউজ করার কারণে এগুলো সব আলাদা হয়ে গেছে। এখন করব কি দেখেন, এটার উপর ক্লিক করে ব্যাক স্পেস, এটার উপর ক্লিক করে ব্যাক স্পেস, দেখেন ওই শেপ হয়ে গেছে। এটা আমি এখন এখানে দিতে পারবো। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। আপনারা এভাবে করবেন তাহলে ওই রকমই দেখাবে। সরি শেষ তো করলামই না, ওখান থেকে ক্লোজ করা যায়, কিন্তু আমার একটা কাজ করা ছিল যেটা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে এই কাজটা করার পরে এই জিনিসটা করবেন কি, পিছনে দিয়ে দিব। হ্যাঁ সেন্ড টু ব্যাক, যাতে ইয়া আপনার হচ্ছে এই লেখাটা আগে আসে। এখন একটা কাজ করবেন যেটা আমাদের করা উচিত ছিল না, তারপর সেটা করবেন। দেখেন আমি এখানে বলি প্রিপেয়ার দ্য জব, মানে এখন জবটা ক্রিয়েট করতে বলছে, তারপর চেক দ্য কমপ্লিট, তার মানে 8 নাম্বার কাজ শেষ। এখন 9 নাম্বার কাজ করতে গেলে কি, এখানে আর কোনো কাজ নাই, আমাকে এই শিট আর এই শিটে আসতে হবে। এখন দেখেন কালকে আমরা কিন্তু যেভাবে কাজ করেছিলাম সেই হিসেবে কাজ করব, কিন্তু একটা এখানে পার্থক্য দেখেন, এটা আছে না, এখন করবো কি ক্লোজ, ক্লোজ করছি না। এখন নতুন একটা স্লাইড নিলাম, ডিজাইন করা শেষ না, ডিজাইন করা শেষ। এখন এখানে দেখবো লেআউট মাস্টার সিলেক্ট করছি, স্লাইড সাইজ কি ছিল 16/9। এখন আমার স্লাইডের সাইজটা আমি চেক করব, ডিজাইন থেকে সাইজ 16/9 হয়ে আছে, ঠিক আছে। তারপরে স্লাইড শো অটোমেটিক, ও এটার পরে তো স্লাইড ট্রানজ্যাকশন ওয়াইপ, ট্রানজ্যাকশন তাহলে কি দেব, ওয়াইপ কই, ওয়াইপ, ওয়াইপ কি দেখা যায়, আইজে। আচ্ছা তারপর ওখানে কি দিছে, এটাকে বলা আছে যে প্রথম স্লাইড বা দ্বিতীয় স্লাইড, কোনো কি এক্সট্রা করে কোনো স্লাইডের কথা বলা আছে না, তার মানে এটা প্রত্যেকটা দিয়ে হবে। আর এখানে কি বলছে স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, তার মানে আমাকে ক্লিক করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। তাহলে দিব কি আফটার 2 সেকেন্ড দিয়ে রাখবো, অ্যাপ্লাই অল, ঠিক আছে। এটুকু করে দিবেন। তারপরে আমরা এখন কি করবো, আই দেখেন এখানে দেখেন ফন্ট কি দিয়ে আছে, এরিয়াল, ফন্টের সাইজ কত হবে 50, কোনটা টাইটেল স্লাইড। এখন করবো কি, দেখেন আবার স্লাইড মাস্টারে যাব, এটা আমরা করতাম না বাট ওই কালকের নিয়ম হিসেবে আপনাকে দেখাচ্ছি। আরে এটাতে টাইটেল স্লাইডে আসলাম, এটার উপর ক্লিক করলাম, করে এখন কি করব, এটা সাইজ দেব কি এরিয়াল, আর এটা সাইজ হবে কি 50, ঠিক আছে। তারপর এখন দেখেন সাবটাইটেল কত দিব 30, আর এটা সাবটাইটেল, এটার সাইজ কত দিব এরিয়াল 30। তারপর এখন দেখেন তারপর কি দেয়া আছে স্লাইড টাইটেল, স্লাইড টাইটেল কত হবে 40।
এটা হচ্ছে স্লাইড টাইটেল, পরে স্লাইডগুলোর এটা কি হবে এরিয়াল 40, আর এগুলো হবে আদার টেক্সট। এই আদার টেক্সট কত হবে এরিয়াল 24, ঠিক আছে। আর এখানে কি আছে তারিখ, ফুটার এবং পেজ নাম্বার, এটা কই থেকে নিয়ে আসবো, এটা প্রত্যেকটা চেঞ্জ না করে করবো কি প্রথমটাই এটার উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করব, করে এটা কি করব এরিয়াল 24, কারণ কি এগুলো তো আদার টেক্সট না, তারিখ, ফুটার, পেজ নাম্বার এগুলো তো আদার টেক্সট হিসেবে আমি গণ্য করতেই পারি। তারপর ক্লোজ, শেষ। এখন দেখেন একটা সুবিধা কি, এটা কিন্তু আমি ডিজাইন করে নিছি। এখন দেখেন আচ্ছা এখানে একটা কাজ করা আমরা ভুল হয়েছে, সেটা এখানে দেখেন ফন্টের কালার কি দেওয়া আছে, এই যে দেখেন ভুল হয়নি, জাস্ট ধাপে ধাপে ওটাও করে বের হয়ে আসা লাগতো, আমি আগে বের হয়ে আসছি। এখানে দেখেন ফন্টের নামটা আমি সব ঠিকঠাক সাইজ করে নিছি না। হ্যালো, ওটা করছি, বাট এখানে দেন ফন্টের এখানে কিন্তু ফন্টের কালার উল্লেখ করা আছে, সেটা কিন্তু আমি করিনি, আর সেটা করব। আর দেন এখানে বলছে টাইটেল এবং সাবটাইটেল, স্ক্রিনশট তো অনে আছে, কিন্তু কার্ডটা যেন দ্বিতীয়বার বাজতেছে। হ্যালো, এই নিতু ম্যাডামের নিতু নাকি ঋতু ম্যাডামের হচ্ছে নেটে একটু প্রবলেম আছে, যার কারণে ওনারটা দ্বিতীয়বার বাজতেছে। আচ্ছা এখন দেখেন আমার আবার এখানে যেতে হবে মাস্টার স্লাইডে, এখানে আমি কি করব এটার উপর ক্লিক করব, ক্লিক করে এটার ফন্টের কালারটা চেঞ্জ করে দেব। ফন্টের কালার কি দেব মোর কালার কাস্টম, এখানে দেখেন সাইজ কি দিয়ে আছে রেড, গ্রিন, ব্লু, 0, 102 আর 204, 0 তারপর কি 102 আর 204, ওকে। তার নিচেরটা আচ্ছা এটা তো সাবটাইটেল হিসেবে যদি আমি ধরি তাহলে তো ওটারও কালার আমার চেঞ্জ করতে হবে। এখানে বলছে টাইটেল এবং সাবটাইটেল কালার শুড বি রেড, তাহলে এটাকে এখানে কিন্তু এই হিসাবে ধরতে গেলে আমাদের কিন্তু এটাতে আমি সাবটাইটেল ধরতে পারবো না, এটাকে আমার আদার টেক্সট হিসেবে নিতে হবে, যেটা নাম বা আমি লিখবো, বাট আর এখানে যে টাইটেলটা লিখবো এটা আমি আবার ওই কালারটা ওটাই করে দেবো, যেটা একটু আগে করলাম। এখন ক্লোজ, এটা আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, বাট এর আগের দিনে ওটা আমি ফাইভে ম্যাডামকে দেখাইছিলাম যে এখানে কি সুবিধা পাওয়া যাবে। এখন দেখেন আমাদের এটা কাজ করছি, এটা কাজ করছি, সিরিয়াল বাই দেখেন লেআউটের কাজ শেষ, তারপর স্লাইড সাইজ ঠিক আছে, স্লাইড ট্রানজ্যাকশন এটাও করেছি, স্লাইড শো অটোমেটিক এর কাজও করছি, ফন্টের নাম এবং সাইজ এটাও ঠিক করছি, ফন্টের কালার এটাও ঠিক করছি। তারপর বলছে অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, এটা ঠিকঠাক করে নেব নি। তারপর বলছে স্লাইড নাম্বার শো, এটা হচ্ছে প্রথম স্লাইড বাদ দিয়ে প্রত্যেকটা স্লাইডে আসবে, আচ্ছা ঠিক আছে। আর ডেটা মাস্ট বি অন ফিক্সড ডেট, এটা ফিক্সড ডেট থাকবে, ওকে। আচ্ছা স্লাইড নাম্বারটা এটা কি প্রথম পেজ বাদ দিয়ে প্রত্যেক পেজে আসবে, আচ্ছা দেখতেছি। আর সেক্ষেত্রে কি করব স্লাইডে আসবেন, দিয়ে ইনসার্ট করে আর দেখেন স্লাইড নাম্বার, এই ডু নট শো টাইটেল স্লাইড, আর এখানে ডেট অর টাইম এটা অন করে দিবেন, দিয়ে আর এখানে দেখেন একটা লেখা আছে ফিক্সড ডেট, এটা অন করে দিবেন। কারণ কি এখানে আমাকে কি বলছে মাস্ট বি এ ফিক্সড ডেট, তার মানে আমাকে কি এখানে অটোমেটিক আপডেট না, এখানে ফিক্সড ডেট, ডেট অ্যান্ড টাইম এটাকে ফিক্স করতে বলছে। অ্যাপ্লাই অল, এখন এখানে আমি যদি আমার নতুন স্লাইড নিই দেখেন এখানে ডেট এবং টাইম আসছে, বাট এগুলো দেখেন একটু না কি
আফসা আফসা মানে একটু হালকা কালার হয়ে গেছে। এটাকে আমি চেঞ্জ করতে পারি দেখতে বোঝার জন্য। দেখেন কালার এখন সব ভালোভাবে বোঝা যাচ্ছে। গেল প্রথমে আমার ওখানে কি ছিল, এখানে দেখেন এখানে আচ্ছা ডেট ফিক্স করেছি, স্লাইড নাম্বার প্রথম স্লাইড বাদ দিয়ে প্রত্যেক স্লাইডে আছে, সেই কাজও শেষ, মানে এই পর্যন্ত কাজ শেষ। এখন আমার কাজ ফার্স্ট স্লাইড। আপনারা প্রত্যেকটা লাইন বাই লাইন কাজ করবেন, তাহলে কোনো কাজ মিস যাবে না। ফার্স্ট স্লাইড হচ্ছে টাইটেল স্লাইড। এখানে কি দিছে, রাইট ইন ইয়োর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম অ্যান্ড টাইটেল ওয়েলকাম। টাইটেল ওয়েলকামটা হবে টাইটেল WELCOME ওয়েলকাম। এখন দেখেন এটার সাইজ এবং দেখেন এরিয়াল 50, এরিয়াল 50। এটা কি আমার নতুন করে সিলেক্ট করতে হয়েছে? হ্যালো, না ভাইয়া, এটাই দেখেন, এরপর এগুলো আর চেঞ্জ করতে হবে না। তারপর ইনসার্ট থেকে এটার ওয়াইডটা একটু বাড়িয়ে দিই। ওয়েলকাম, এটা কি জন্য করলাম, আজ দেখেন ওয়েলকাম, ঠিক আছে। তারপর এখানে ছবি, নাম এবং রেজিস্ট্রেশন নাম, ওকে। এখানে তারপর কি বলছে, ওয়েলকাম দিছি, তারপর নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সেটাও দিব। তারপর এখানে দিলাম NAME নেম, তারপর রেজিস্ট্রেশন নং। এই দুটো কি হবে, লেফটে। এই বন্ধ হলেই আপনার হয়ে যাবে। এটা কি ছিল, ফন্ট হবে এরিয়াল, আদার টেক্সট হিসেবে নিলাম, এর জন্য 24। এখন দেখেন এখানে কেন 24 নিলাম, আর এর আগের দিন কিন্তু আমি 30 নিছিলাম। এখানে আমি দুইটা কারণ আছে, যে কারণে এটাকে আমি সাবটাইটেল ধরিনি, এটাকে আমি আদার টেক্সট নিছি। তার পিছনে কারণ এখানে দেখেন টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার শুড বি রেড গ্রিন ব্লু, তাই বলা আছে না? হ্যালো, হ্যাঁ ভাইয়া তাই বলাছে। হ্যাঁ, যার কারণে এটা কিন্তু কালার নীল হতো। কিন্তু এখানে দেখেন ছবির মধ্যে আর দেখেন নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার, এটা কি কালার নীল দেওয়া আছে না কালো কালার দেওয়া আছে? কালো। তাহলে এটাকে আমি কি ওকে সাবটাইটেল ধরছে নাকি অবজেক্ট আদার টেক্সট ধরছে? হ্যালো, আদার টেক্সট, হ্যাঁ এটাকে আদার টেক্সট ধরছে দেখে এটা এই কালার হয়নি। এটা যদি সাবটাইটেল ধরতো তাহলে এই কালারের সাথে ম্যাচ করতো, এই জন্য আমি এখানে এটা ধরতে পারবো না, এটা মাথায় রাখেন। সেটা কিন্তু আমি ওই দিনও বলছিলাম, যেটা ইচ্ছা মন চাবে আপনি ধরতে পারেন। তারপর এখন কি আছে, পিকচার আছে। এখানে পিকচারে দেখেন ইমেজ সাইজ ওয়াইড হবে 5 ইঞ্চি আর হাইট হবে 3 ইঞ্চি। তাহলে আমি এখন কি করবো, এখানে একটা পিকচার নিব, ইনসার্ট পিকচার, এটা হচ্ছে হাইট কত বলছে, 3। আর ওয়াইড কত বলছে, ও এখানে তো লক রেশিও তুলে দিতে হবে, না স্যার চেঞ্জ হবে বারবার, এই লক রেশিওগুলো তুলে দেবেন। তারপর এখানে দেবেন কত, 5, ঠিক আছে, 3/5। এখানে ওয়াইড হচ্ছে 3, ওয়াইড হচ্ছে 5 আর হাইট হচ্ছে 3। এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ওয়াইড, দেখেন শেপ ওয়াইড 5। আচ্ছা যাই হোক, এটার কাজ শেষ। এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই বন্ধে কিন্তু আমি সব কাজ করছি। কাজ করার পরে এটার সাথে দেখেন আমাকে ফুললি ম্যাচ হয়েছে। এখানে দেখেন একটা কিন্তু লোগো আছে, তাই না? হ্যাঁ। কিন্তু লোগো আছে, কি লোগোর কি সাইজ বলা আছে আমার কাছে? না। সেজন্য আমি এটা দিব না।
এখানে লোগো সম্পর্কে এখানে উল্লেখ কিছু করা নাই যে একটা লোগো ইউজ করো, এর সাইজ হচ্ছে এটা। যেহেতু এই লোগো সাইজ বলা নাই, এমনকি ইমেজের সাইজ দিলে তো ওখানে আটবে না, তাই আমি লোগো সাইজ দিব না, এটা অ্যাক্সরকে বলবেন। আর অ্যাক্সর যদি লোগো সাইজ দিতে বলে তাহলে আপনি চাইলে ওখানে বলবেন, মানে প্রথম স্লাইড করার পরে অ্যাক্সরকে বলবেন স্যার এখানে তো লোগো সাইজ দেওয়া নাই, কিন্তু এখানে তো লোগো স্যাম্পলের ছবি দেওয়া আছে, আমি কি এটা দিব কি দিব না। কারণ কি অ্যাসেসররা এটাই চাই যে এখানে ব্যতিক্রম আছে, এটা সম্পর্কে আপনি জিজ্ঞেস করেন কি করেন না, বুঝতে পারছেন? খালি ইচ্ছা মতো মাথা খাটালে হবে না, ওখানেও যেরকম করতে বলছে সেরকম করা লাগবে। তারপর দেখেন 2 নম্বর স্লাইড, এখানে বলছে ইনসার্ট দ্য ইমেজ অ্যাজ পার স্যাম্পল, পজিশন দ্য ইমেজ, মেক দ্য ব্যাকগ্রাউন্ড, এটা কি বলছে টেম্পারেট, মানে একটার ভিতর দিয়ে আরেকটা পার হয়ে যাবে। যাই হোক, এই ছবিটা এটা করতে বলছে, টেম্পারেট করতে বলছে। এইরকম ছবি আমরা টেম্পারেট করতে পারি, কিন্তু মূলত এই ছবিটা আমাদের বানাতে বলে, বুঝতে পারছেন? এই ছবিটা এখন কীভাবে বানাবো সেটা আমি আপনাদের দেখাই। এটা কি এই স্লাইড, এই স্লাইডের কি আমার কি হচ্ছে কোনো টাইটেল আছে, সাবটাইটেল, টাইটেল কিছু আছে, আদার টেক্সট? হ্যালো, তো আমার এই লাইনেরও দরকার নাই, এটারও দরকার নাই। অনেকে আছে কন্ট্রোল এ মেরে পুরোটা কিন্তু সিলেক্ট করে ডিলিট করে দেয়, সেটা করবেন না। কারণ কি তখন কি এই ডেট আর এখানে স্লাইড নাম্বার এই দুটাই চলে যাবে, কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট করলে সব পরে চলে যাবে। এখন আমার কাজ কি হবে, ইনসার্ট থেকে একটা শেপ নিব। কোন শেপ আমি আপনাদের দেখাই, পটকার মতো যে শেপটা। সামনে রমজান গেল তো, আচ্ছা এখন আমার কি ইমেজ নিতে হবে। এখন ইমেজ কোনটা নিব, এখন আমার কাছে ওইরকম ইমেজ নাই, যার মাইকের সমস্যা সেটা, ও মুস্তফা ভাই আপনি দুইটা চালাচ্ছেন, যার যার মাইকের এটা সমস্যা হবে সেটা বন্ধ রাখেন। আচ্ছা এখন এখানে আমি কি দেব, পাঁচ হ্যান্ড দিলাম, দেখি কি আসে। আর দেখেন এই ছবিটা আসছে, এটা আমি ইনসার্ট করব। এই যে নিচে দেখেন এটা তো আসছে, ঠিক আছে। এটা দেখেন নিচে একটা লেখা আছে, এই লেখাটা আমি সরি এই যে লেখা যেটা আছে এটা খালি আমি ক্লিক করে ডিলিট করে দেবো। এই হাতের যে ছবিটা সেই ছবিটা রাখবই, ঠিক আছে। এখন এখানে আরেকটা ছবি নিব, ধরেন ওই যে আমার একটু আগে যে এখানে একটা ছবি ইউজ করলাম, এই ছবি ইউজ করব। এটাকে আগে ক্রপ করে নিই, হ্যাঁ বলেন। এখানে তো একটা মানুষ ওয়াও মানে রিঅ্যাকশন দিচ্ছে, তার মানে তো ওটাই দিতে হবে, তার তো কোনো গ্যারান্টি নাই, আমি ইচ্ছামতো দিতে পারবো। হ্যাঁ, এটার মধ্যে আপনার পিসিতে যে মানুষের ছবি দেওয়া আছে না, ওই ছবিটাই দিতে হবে। যেরকম আমি একটা ছবি ইউজ করলাম এবং এই ছবিতে আপনি কি টেম্পার মানে ওই কি ওটা কি করতে বলছে এখানে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে বলছে। এখন সেটা কিভাবে করবো, আগে এই পিসি ছবিতে ক্লিক করব। হ্যাঁ, ছবিতে ক্লিক করার পরে আই দেখেন কালার সেট, আই দেখেন ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে। হ্যালো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন করবো কি, আরে এই মানুষের মানে ছবির পাশে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখন দেখছেন এই হাত যেরকম আর আশেপাশে কিছু নাই, এই ছবিরও দেখেন আশেপাশে আর কিছু নাই, দেখছেন ট্রান্সপারেন্ট হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে, কিন্তু আমার আরেকটু প্রশ্ন ছিল। বলেন। আমি যখন এই জবটা সলভ করি তখন এইভাবেই মানে ট্রান্সপারেন্ট করতে যাচ্ছিলাম, হচ্ছিল না।
কিছু অংশ হচ্ছিল আর কিছু অংশ এরকম সাদা বা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল ওরকম শুনেন থাকতেছিল। এর ক্ষেত্রে বিকল্প হিসেবে কি করা যেতে পারে? এই ট্রান্সপারেন্টের মূল নিয়মটা কি জানেন? আসলে কি আমি এইখানে ট্রান্সপারেন্ট সেট করব, করার পরে আপনার একটা ওই পেন্সিলের মতন একটা চিহ্ন দেয় না, ওই পেন্সিলের চিহ্ন দিয়ে আপনি যে কালারের উপর সিলেক্ট করবেন, বুঝতে পারছেন, সেই কালারটা রিমুভ হয়ে যাবে। ওই কালার যেখানে যেখানে থাকবে, ধরেন আমার এই যে টাইটা যদি আমার এই কালারের সাথে ম্যাচ করতো তাহলে কি হতো জানেন, এই টাইটাও ট্রান্সপারেন্ট হয়ে যেত, এখানেও ফাঁকা হয়ে যেত, এখান থেকেও আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। ও মূলত ওই কালারটা কোথায় কোথায় আছে এই ছবির মধ্যে ওই জায়গাগুলোতে ট্রান্সপারেন্ট মানে গায়েব করে দিবে, বুঝতে পারছেন। আর আপনি যে ছবিটা নিছেন দেখবেন ওই ছবিটার কিছুটা কালার এর যেখানে ক্লিক করছেন সেই কালার ছিল, আর বাদ বাকি জায়গাতে একটু আলাদা আলাদা কালার ছিল, যার কারণে ওই আলাদা আলাদা যে কালার ছিল সেটা থেকে গেছে, আর আপনার সাথে সামঞ্জস্য রেখে যে কালারগুলো সেগুলো নাই হয়ে গেছে, বুঝতে পারছেন। ওই আপনাদের পিসিতে দেখবেন ওই একটা মেয়ের ছবি দেয়া আছে, মেয়ের ছবি দেয়া আছে না, দেখবেন বেশিরভাগ ছবির মধ্যে দেখবেন একটা মেয়ের ছবি দেয়া থাকে, ওই ছবিটা ইউজ করবেন, কারণ ওই মেয়ের ছবিতে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে, যার কারণে সাদার উপর ক্লিক করবেন তো যেখানে যেখানে সাদা আছে সব করাই নাই হয়ে যাবে, বুঝতে পারছেন। এটাও কিন্তু কালার কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু একই কালার ছিল, যার কারণে আমার এটাতে অসুবিধা হয়নি, কিন্তু অনেকেই ইউজ করে যে একটু ব্যতিক্রম আছে এই জন্য। হোক, সমস্যা নাই, এটা করলাম। আচ্ছা, এরপর আমার কাজ কি, এই যে দেখেন এখানে কিছু কিছু লেখা আছে, আচ্ছা দা পাওয়ার অফ ইমেজ, এগুলো আমাকে এখানে লিখতে হবে। সেটা কিভাবে করব, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিব, নিয়ে দা, তারপর এটা আপনার এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি মারলাম, ডি মারার পরে এখানে একটা কি দিব, POWER, তারপর এই চিহ্ন, শেষ। দিলাম, আর তারপরে কি ছিল, এটা ডি মারলাম, ডি মারার পরে এটার উপর কি লিখবো, অফ ইমেজ। আপনি চাইলে এগুলোর কালারগুলো একটু না চেঞ্জ করে নিতেই পারেন। আপনি এটার কি এমন এরকম যাই হোক, আপনি ওটা আপনার ইচ্ছা মতো বানিয়ে নিয়েন, বানিয়ে নেওয়ার পরে আপনার এটা কালো, হোয়াইটটা 2 করে দিলাম, এরকম করে 5-6টা করে নিলেন, করে নেওয়ার পরে এটাকে ইংরেজি সরে দিয়ে এই জিনিসটা এখন লড়াবেন, এই জিনিসটা সরে নিয়ে এই জিনিসটা ইংকে লড়াবেন, এই জিনিসটা করে নিয়ে এটা আসলে মূলত আপনার এই ধাপটা এটা বোঝানোর জন্য, এই পর্যন্তই, এর থেকে আর কিছু না। এখন দেখেন 2 নম্বর স্লাইডের কাজ শেষ হয়েছে, এটা আপনার এইটুকু কাজ করলে আপনার হবে, প্রথম স্লাইড দ্বিতীয় স্লাইড শেষ। তারপর এখানে কি বলছে, তৃতীয় স্লাইড, এখানে আপনি একটা কাজ করতে পারেন, বুঝতে পারছেন, ওটা পরে আমি দেখাবো নি, যদি আপনার কারো যদি মনে হয় একটা জিনিস যে না আমি এরকম করব, এটা আমি ভুল ধরবো। এখন দেখেন পরের স্লাইডে এখন কি দেওয়া আছে, এটা এখানে কোনো সাবটাইটেল ইয়াতে কিছু দেওয়া আছে,
এখানে কিন্তু ওইভাবে কিচ্ছু দেয়া নাই, বুঝতে পারছেন? এখন দেখি এখন 3 নম্বর ওখানে কি বলছে দেখেন, ক্রিয়েট এ টাইটেল টেক্সট। আচ্ছা ক্রিয়েট এ টাইটেল টেক্সট ঠিক আছে, ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ড ফিল্ড তাও ঠিক আছে, তারপর ক্রিয়েট গ্রাফ লাইন অ্যালাইন, তারপর এখানে কি বলছে গ্রাফ লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট গ্রাফ লাইন অ্যান্ড রেক্ট্যাঙ্গেল অ্যাট টেক্সট বক্স। আচ্ছা ক্রিয়েট টাইটেল টেক্সট, হ্যাঁ আগে টাইটেল টেক্সটটা ক্রিয়েট করি। এটাতে আপনি একটা দেখি আগে এই লেখাটা আগে লিখে দেখি ওখানে আটে কিনা, বুঝতে পারছেন? যদি আটে তাহলে এই কাজটা করব, না ছাড়া ওটা আমি করব না। তাহলে এটা তো টাইটেল হিসেবে ধরতে হবে তাই না? এই টেক্সটটা সেটাই আগে দেখি ওটার মধ্যে আটে কিনা। নেন হয়ে গেছে, অতএব এটা আটছে। এটা কি এরিয়াল 40, এটা নিয়ে নিলাম। তারপর এখন আদার টেক্সট সেটা হিসেবে আমি দেখেন এটাতে আমি নিচে যেটা লেখা আছে এটা আমি আদার টেক্সট নিয়ে নিলাম। কিন্তু মূলত বুঝছেন এগুলো আমি হচ্ছে কোনোটাই ওইভাবে নিতে পারবো না, কারণ এখানে আমার হচ্ছে দেখেন যেটা পিকচারের মধ্যে দেখাচ্ছে এগুলো কি সাদা লেখা আছে না, যার কারণে আমার মানে মন চাচ্ছে যে এটাকে আমি মানে টাইটেল হিসেবে ধরতে পারি না, বুঝতে পারছেন? তারপর এটা আপনাদের ইচ্ছা, স্যার আমি এটার কালার তো এটা বলছিল এটাকে আমি চেঞ্জ করব নাকি ওটার মতন করবো সেটা বলেন, অ্যাসেসরের কাছ থেকে ওটা শুনে নিন, বুঝতে পারছেন? আমার মন বলে এটাকে আমি সাদাই করব। ভাইয়া 9 মিনিট আছে। ও সমস্যা নাই। এখন এটার ফন্টও করতে হবে আমার সাদা। করার পর আমার এখানে কি লিখতে হবে OVRALL ওভারঅল SATISFACTION উইথ ইনফরমেশন PROVIDED প্রোভাইডেড। এটা কি 24 করা আছে না? এটাকে আমি চাইলে ধরেন এটা আমি এই পর্যন্ত দিয়ে রাখলাম। ওটাই আমি কি এটা কিসের জন্য করলাম, ওই যে আপনার এটা অ্যালাইনমেন্ট থেকে আপনি করবেন কি সেন্টার, এটাকেও সেন্টার, এই দুটো সেন্টারে গেল। এখন আপনার কাজ কি, আর এই লাইনগুলো নিয়ে আসা। এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7, 7টা লাইন। আমি 7টা লাইন নিয়ে আসবো। শিফট ধরে এই পর্যন্ত টানলাম, টানার পর এটাকে কি করব সাদা। এখানে তো সাদা করা যাচ্ছে না, এই লাইনের এখান থেকে আমি সাদা করে নিলাম। এবার হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে কন্ট্রোল ডি মারলাম। মারার পরে এটাকে আমি এক ধাপ উপরে তুলে দিলাম। এখন কন্ট্রোল ডি মারতে থাকবো, অটোমেটিক উপর দিয়ে চলে যাবে। হয়েছে?
1 2 3 4 5 6টা হয়েছে। আচ্ছা এখানে দেখি 1 2 3 4 5 6 7, তার মানে আমার একটা কম হবে তাই না? তাহলে আমার একটু পরিবর্তন করতে হবে, এটা একটু নিচে আনি, তারপর কন্ট্রোল ডি দেওয়ার পরে এটাকে একটু জায়গা কম করে নিই। এখন কন্ট্রোল ডি হয় 1 2 3 4 5 6 7 হয়েছে, 7টা হয়েছে, ওর একটু উপর দিকে আছে। এক্ষেত্রে আমরা কিছু করতে পারি, বুঝতে পারছেন? হ্যালো, আমার মূলত দেখেন স্যাম্পল হিসেবে যা আছে না বেশিরভাগ চেষ্টা করব এটাই করা, কিন্তু রুলসের মধ্যে যদি কোনো পরিবর্তন থাকে আমাকে সেই পরিবর্তন করতে হবে। এটা 48 1 2 3 4 48, তাহলে এখান থেকে আমি কি করব, একটা শেপ নিব, এটা কি হবে সাদা, আর এর মধ্যে একটা টেক্সট বক্স নিব। আপনারা চাইলে এটা আপনি আলাদা করেও করতে পারেন। লাইব্রেরিয়ান ভাই একটা প্রশ্ন ছিল, বলেন। এই যে আপনি যে এটা করতেছেন এটা কি আমরা চার্টে করতে পারি না? আপনাকে এটা ক্রিয়েট করতে বলছে, ওটা হচ্ছে চার্ট নিয়ে আসতে বলেনি তো। LIBRARIAN লাইব্রেরিয়ান, এটা হচ্ছে এরিয়াল 24। আচ্ছা এটা 60%, এটা 60% দিলাম। এখন দেখেন এখানে কি আছে, সার্চ ইঞ্জিন, তো আপনাকে সার্চ ইঞ্জিন লিখতে হবে। SEARCH সার্চ ইঞ্জিন, ENGINE সার্চ ইঞ্জিন, ওটা কিন্তু আদার টেক্সট হিসেবে আমি নিয়েছি। সার্চ ইঞ্জিন, আর এরপরে আমি এখন কি করব, ওই দেখেন এখানে দেখেন 48% আর 60% আছে, এটা আমাকে নিতে হবে টেক্সট বক্স থেকে। নিলাম, নেওয়ার পরে আমি করব কি, এরিয়াল 24 ফন্ট হবে সাদা। কই গেল ওটা, ও তো আমার মাঝখানে লেখা শুরু করে দিয়েছে। আমার এটা টেক্সট বক্স বাইরে নিতে হবে, এরিয়াল 24, এটা কি 48%, এটা দুইটা করি, একটা 48% আর একটা কি হবে 60%। এটা নিয়ে আসার আগে করব কি সাদা, আর এটা নিয়ে আসার আগে করব কি সাদা। আর এটা দেখেন আর এটা দেখেন, দুইটাকে ম্যাচ করতেছে। হ্যালো, হ্যাঁ এরকম করলেই হবে। আপনারা চাইলে এগুলোকে একটু সরে বা এগুলোকে একটু আপনার যেটা মনে হয় যে একটু নাক পিস করলে আপনার আরো বেশি সুন্দর লাগবে, এটাও করলেও যথেষ্ট। আমি দেখি উপরে আর কি বলছে,
ক্রিয়েট টাইটেল টেক্সট ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ড এটা গ্রাফ লাইন, এগুলো আসলে কি ক্রিয়েট করতে বলছে বুঝছেন। আর এখানে অ্যাড রেড ট্রায়াঙ্গেল টেক্সট বক্স এসব কি আসলে ওই আমরা যে শেপ দিয়ে যেসব কাজ করি না, এগুলো যদি কলাম মানে চার্ট যদি করতে বলতে না হয়নি, তাহলে আপনি চার্ট নিলেই হয়ে যেত। তাহলে এখানে দিত কি ডেটা, যে এর সাইজ হচ্ছে 60, ওটা সাইজ হচ্ছে 40 বা 48, বুঝতে পারছেন। এই দুইটা দিয়েই ছেড়ে দিত। আর একটা কথা ছিল, 1 মিনিট আছে। 1 মিনিট আছে, ওকে আমি এটা শেষ, তাহলে আবার নতুন করে ঢুকেন। ঠিক আছে, টাটা দিন। আচ্ছা 3 নম্বর পর্যন্ত হয়েছে। সবাই তো মনে চলে আসছে, এর পর্যন্ত যেতে না নাকি আর আশা বাকি আছে? নিতু নাকি ঋতু মেন ও মানে আসেনি নাকি, মানে ওবান চলে গেছিল। স্টার্ট দিব? ওদের আসছে। আচ্ছা কইছিলাম আইজে 3 নাম্বার স্লাইড পর্যন্ত কাজ করছি তাই না। এখানে চাইলে কন্ট্রোল এ ধরে এটাকে আমি গ্রুপও করা যায় না, গ্রুপ করা গেলে ভালো হতো, তাহলে এগুলোকে আমি আক পিস করে নিতে পারতাম। এটাকে ধরে গ্রুপ, এখন দেখেন এটাকে আমি চাইলে এরকম এটাকে এরকম করে নিয়ে সিন টু ব্যাক এইভাবেও করে নিতে পারি। গেল 4 নাম্বার স্লাইড এখন নিব, নিউ স্লাইড। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে অ্যাড এ অর্গানাইজেশন চার্ট লেআউট। আচ্ছা এখানে সিও আছে, তারপর হার অ্যাসিস্ট্যান্ট আছে, 3 ম্যানেজার আছে, অ্যাজ পার স্যাম্পল ফিল দ্য ম্যানেজার বক্স ফর ইয়েলো। আচ্ছা গ্রে। আচ্ছা আমাকে এখানে এটা তৈরি করতে বলছে, এটাকে তৈরি করে নিই, তারপরে কার কি কালার সেটা আমি পরে দেখবো নি। আগে দেখি টাইটেল আছে নাকি। হ্যাঁ টাইটেল আছে। ঠিক আছে, মাস্কার নিচেরটা এটা আমার স্মার্ট আর্ট ইউজ করতে হবে। স্মার্ট আর্ট কোনটা আছে? এই চিহ্ন, এটা মানে ডাইরেক্ট দেওয়া আছে স্মার্ট আর্টের মধ্যে। ডাইরেক্ট আছে। প্রত্যেকটাই এরিয়াল 24
রেল 24 দেওয়ার পরে প্রথমটাতে কি লেখা আছে জেন পোস্টাল জিসি এটা আমি কই পাবো এটা অবশ্য আমার এখানে যদি অনেক সময় দেখেন প্রিন্ট দিলে হয় কি এই লেখাগুলো যে বানানগুলো আছে না হ্যালো হ্যালো এই বানানগুলো অনেক সময় দেখবেন যে লেখাগুলো বোঝা যায় না প্রিন্ট দিলে এটা তো পিডিএফ সিস্টেম ভাবে একটা আমরা বানাইছি যখন এসওটা প্রিন্ট দিবে তখন ওটা অনেক সময় বোঝা যায় না সেই ক্ষেত্রে করবেন কি আজ দেখেন এখানে আজ লেখাই থাকে আর দেখেন জেন এ আর ওর কি সিও পদে আছে এটা কন্ট্রোল ভি জেনি জেন পি এ টি ই আর এস ও কি পদে আছে সিই ও তারপরে কি আছে লেখা কপি হতে চায় না পিএ আর তিনটা ম্যানেজারের নাম এখন লিখতে হবে সেটা কি আছে এখানে দেখেন এটা আইটির ম্যানেজার এটা হচ্ছে সেলস ম্যানেজার আর এটা কি ক্রিয়েটিভ ডিরেক্টর এর ম্যানেজার এরা কিন্তু সবাই ম্যানেজার প্রথমটা হচ্ছে NATH SAMMS এ কি এর পদ হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর তাই না creative director okay CREATIVE creative director DIRECTOR creative director চলে আসছে লেখাটা তারপর এটা হচ্ছে JOHN জন BLAK এ হচ্ছে সেলস SALES সেলস আর তারপর একটা হচ্ছে মরিয়ম SOLBERG এ হচ্ছে আইটি এরকম আজ এটার সাথে আমি ম্যাচ করে রাখলাম এখন আমার কাজ এগুলোর কালার কি হবে সেটা আমি এখান থেকে ঠিক করে নেব উপরে থেকে এই উপরে কাজ মানে যেটুকু অ্যাজ পার স্যাম্পল হিসেবে যেটুকু করতে বলছে সেটুকু করছি এখন দেখেন ফিল দ্য ম্যানেজার বক্স উইথ ইয়োলো এখানে দেখেন 3 ম্যানেজার বলা ছিল না 3 ম্যানেজার কে এই ক্রিয়েটিভ ডিরেক্টরের ম্যানেজার হচ্ছে এটা সেলসের ম্যানেজার হচ্ছে এ আর আইটি ম্যানেজার হচ্ছে এ আর এই তিনজন ম্যানেজারের বক্সের কালার হবে ইয়োলো তো এখন কি করব এই বক্স তারপর এটা আর এটার বক্সের কালারটা আমি করব কি ইয়েলো তারপরে এখন PA এর উইথ গ্রিন এটা হবে গ্রিন কালার গ্রিন তারপর এখানে কি বলছে আর CEO এটা হবে গ্রে এটা হবে গ্রে গ্রে তো এরকমই হয় গ্রে ঠিক আছে
দেখেন এবার কমপ্লিট হয়েছে। হ্যালো, হ্যাঁ হইছে। ওকে 4 নাম্বার স্লাইড নিয়ে কি আর কোনো কিছু জানা আছে? আচ্ছা দেখেন, অ্যাপ্লাই ডিফারেন্ট ফন্ট স্টাইল ফর দ্য ডিফারেন্ট, এখানে বলছে অ্যাপ্লাই ডিফারেন্ট ফন্ট স্টাইল। আচ্ছা এখানে বলছে দেখেন অ্যাপ্লাই ডিফারেন্ট ফন্ট স্টাইল ফর দ্য আচ্ছা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, যাই হোক আপনি এখানে কি ফন্টের স্টাইলগুলো কি চেঞ্জ করবেন? আপনারা চাইলে এগুলোর ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতেও পারেন, আর যদি মনে হয় যে না এটাই আমার ফন্টের স্টাইল করতে পারেন। তারপর ফন্টের স্টাইলটা চেঞ্জ করা ভালো, বাট এখানে আমার প্রত্যেকটারই হচ্ছে। হ্যাঁ বলেন, একটা প্রশ্ন ছিল। বলেন কোন? হচ্ছে যে আমাদের হাতে যখন জব থাকবে তখন ধরেন এগুলার কালার হলুদ থাকলো, ঠিক বুঝতে পারছি আনসার, আর বলা লাগবে না। এটা তখনই বললাম। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা 4 নাম্বার স্লাইডে কাছে যাবে। 5 নাম্বার স্লাইড, 5 নাম্বার স্লাইড হচ্ছে আজ এটা করতে বলছে, তাই না? এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা একটু পরিবর্তন আছে, বুঝতে পারছেন? এটা করতে বলছে আর এটা ডিটেইলস কই দেয়া আছে আজ এখানে 5 নাম্বার স্লাইড। 5 নাম্বার স্লাইডের উপরে তো টাইটেল আছে, হ্যাঁ, দ্য ইম্পর্টেন্ট অফ গ্রাফিক্যাল অ্যানিমেশন, এটা আগে লিখে নি। দ্য IMPORTANT important of GRAPHICS graphics and ANIMATIO animation, এই দুটাকে মাঝখানে দিলাম। দেওয়ার পরে এটাকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, যাই হোক ফন্ট আর কালারটা দুটাই সেম আছে গেল। তারপরে এখানে কি বলছে গ্রাফ চার্ট, যাই হোক নিয়ে আসবো, এখানে তার ডিটেলস দেওয়া আছে। এখন এটাই আমি এখন লিখবো। এখানে দেখেন ইনসার্ট চার্ট, এটা হচ্ছে দেখেন চার্টটা একবার চেক করে নেব কিরকম চার্ট দেওয়া আছে। এটা কি নর্মাল চার্ট দেওয়া আছে? একবার চেক করে দেখেন, আর এখানে দেখেন একটা ঢেউয়ের মতন হয়ে আছে বা ছায়া দেখতে পাচ্ছি, হ্যাঁ, তার মানে কি এটা নর্মাল ওয়াইজ না, এটা একটু ব্যতিক্রম আছে। আর সেটা কীভাবে করবো? এই যে 3D, এটাতে যেরকম দেখেন একটু না ছায়া ওই পাশের ইয়েটা দেখা যাচ্ছে, এরকম দেওয়া আছে, এটা নিলাম। এডিট এটা পরে আগে, আচ্ছা এটা আগে লিখে নিই। এটাতে আমি কি লিখবো? আরে এখানে দেখেন যেটা টেবিলের মধ্যে যা দেখাচ্ছিল ABCD, তার নিচে থাকবে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। ওকে, তাহলে ABCD, হ্যাঁ, তার নিচে আমি দিলাম 10, 40। ওকে, এটা এখানেই লিখি, ওখানে একটু ভুল করছে। 10 minutes, 20 minutes, 30 minutes। তারপরে কি দেয়া আছে এখানে দেখেন টেক্সট অনলি গ্রাফিক্স অ্যানিমেশন, এটা হচ্ছে TEXT, টেক্সট অনলি, ONLY, টেক্সট অনলি।
তারপর দিয়ে আছে গ্রাফিক্স, GRAPHICS, গ্রাফিক্স। আর এটাতে আছে অ্যানিমেশন, ANIMATION। ঠিক আছে, এই লাস্টেরটার তথ্য আমার লাগতেছে না। এখন দেখেন তারপরের কাজ কি দেয়া আছে, 1 0 0 3 2 1। তাহলে আমি এখানে লিখবো 1 0 0 3 2 1। তারপরে এখানে দেখি কি দেয়া আছে, এখানে দেয়া আছে 8 5 3 8 5 তারপর 3। আচ্ছা যাই হোক, এখানে আসছিল 40 মিনিটস। কি হচ্ছে পারে, MINS মিনিটস, 40 মিনিট। এটার হচ্ছে কি হবে, 12 9 5 12 9 5। এটা আরেকবার এডিট করি, ওখানে একটু না সমস্যা হয়েছে। এটার এই ডিটেলসটা এই পর্যন্ত আসবে, ক্লোজ। আচ্ছা এখন দেখেন যেটা দেখাতে চাই, এই যে দেখেন এই যে ডিটেলস দেওয়া আছে, আমি কি সেই ডিটেলস দিয়েছি না? হ্যালো, এখানে দেখেন যে ডিটেলস লেখা ছিল 10 20 30 40, আমি কি ওখানে তাই দিছিলাম না পাওয়ার পয়েন্টে এডিট ডেটার মধ্যে? আর এখানে কিন্তু তাই দেওয়া আছে। কিন্তু এই যে এইখানে দেখেন, এইখানে যে এরকম ডিজাইন দেওয়া আছে দেখেন 1 2 3, আর নিচে আছে 1টা 2টা 3টা 4টা। আর এখানে কি করছে, এখানে দিছে 1 2 3 4, আর কলাম করছে কি 1টা 2টা 3টা। দেখছেন পরিবর্তন হয়েছে? তাহলে এই জিনিসটা চেঞ্জ করবেন কিভাবে, কার কি কোনো আইডিয়া আছে? এটা করার নিয়ম হচ্ছে দেখেন সুইচ রো এন্ড কলাম, এটার উপর ক্লিক করবেন। ক্লিক হচ্ছে না? এটা তো হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, এটা চেঞ্জ করার নিয়মই হচ্ছে সুইচ রো এন্ড কলাম, এটার মাধ্যমে হয়। এটা যখন এখান থেকে অন হচ্ছে না তখন করবেন কি, আগে এখানে এটা কি ফিল্টার, এই ফিল্টারটা অন করে নেবেন। ফিল্টারটা অন হোক। আর দেখেন ফিল্টার অন হয়েছে, আইছেন? এটা কিন্তু ফিল্টার অন হয়েছে। অন করব কি, আগে সিলেক্ট ডেটা, এটা ক্লিক করব। আর দেখেন সিলেক্ট ডেটা অন হয়েছে। এবার করব কি, আগে সুইচ রো এন্ড কলাম দেওয়া আছে না? হ্যালো, এটাতে ক্লিক করব, দিয়ে ওকে। এবার দেখেন চেঞ্জ হয়েছে। আর এটার সাথে কি এটা ম্যাচ করে? এখন এখানে 0 2 4 6 8 10 12, এখন 0 2 3 6 8 10 12। ঠিক আছে, সবই ঠিক আছে। এদিকে ঠিক আছে। এখানে 10 20 30 40, এখানে 10 20 30 40 সবই ঠিক আছে। টাইম নিচে টাইম লাগবে, এখানে ইয়ে লাগবে, আর এগুলো দিয়ে আছে এই পাশে। এখন এটা আছে নিচে, তাই না? আমি এটা চাচ্ছি কি এই পাশে। তাহলে সেই ক্ষেত্রে কি করব, চার্ট লিস্ট এতে উপরে আছে, গাইডলাইন কই দেয়া আছে, লেজেন্ড দেয়া আছে বটম, এটা হবে রাইটে। কারণ কি এটা রাইটে আছে না? এটার নাম হচ্ছে দেখেন এখানে দেয়া আছে লেজেন্ড। এটা লিজেন্ড, আমার এটা ডান পাশে ছিল, ডান পাশে দিছি। এখন এখানে টাইম দেওয়া আছে, আর এখানে নাম্বার অফ পিউপিল এ স্লিপ। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আপনাদের অ্যাসেস টাইটেল আছে না?
এটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাসেস, আর এটা আমার দরকার নাই, এটা তুলে দেব। সরি এটা না, আরে চার্ট টাইটেল এটা তুলে দেব, সরি আমার ভুল হয়ে গেছিল। এই অ্যাসেসটা থাকবে, আর অ্যাসেস টাইটেলটা আমি অ্যাড করব। দেখেন দুই পাশে এটা একটা আসছে, এটা একটা আসছে, আর এই দুই জায়গায় কি লিখবো, আর এখানে দেখেন টাইম দেয়া আছে আর নাম্বার অফ পিউপিল এ স্লিপ, এই দুইটা এখন লিখবো। এটা এখন কীভাবে লিখবো, এখন দেখেন এখানে লিখবো TIME টাইম, আর এই পাশে লিখবো কি ওখানে লেখা আছে দেখেন নাম্বার অফ পিউপিল এ স্লিপ, নাম্বার অফ PEOPLE পিউপিল ASLEP স্লিপ। ঠিক আছে, এটা তো আমি লিখছি, ঠিক আছে, বাট এটা আর এটা দুটো কি ম্যাচ করতেছে? হ্যালো, হ্যাঁ একটু পার্থক্য আছে, কারণ কি দুইটা তো একটা ছিল এরকম লম্বা লম্বা করে, আর এটা আমার এরকম হয়ে গেছে, আর সেটাকে চেঞ্জ করতে হবে। সেটাকে চেঞ্জ কিভাবে করে, ভার্টিক্যাল, এটা কি ভুলে গেলাম। দেখেন এই যে এটা আছে না, হ্যালো, এটাকে সিলেক্ট করে নেবেন, আর দেন টেক্সট ডিরেকশন হোমের মধ্যে আসবেন, হোমের মধ্যে যে টেক্সট ডিরেকশন আছে না, এটা দিয়ে হরিজন্টাল করে নেবেন। তাহলে দেখেন এবার ঠিক আছে। এখন এসব করবেন কি, এগুলোতে সিলেক্ট করে নিয়ে একটু না চেষ্টা করবেন যাতে হয়। এটা একটু বেশি হয়ে গেল তাই না? ওটা একটু সাইজটা আমি সবকিছু সাইজগুলো একটু বড় বড় করতে চাইলাম, এই আর কি, মানে 24 করতে চাইলাম, আদার টেক্সটের মধ্যে নিতে চাইছিলাম, এই আর কি। এগুলো করা বাধ্যতামূলক না, কিন্তু ওই যে বলে না যে আদার টেক্সট হিসেবে আমি এটা ধরছি, এই জন্য। 5 নাম্বার স্লাইড নিয়ে কারো কিছু জানার আছে? আরে এটা এইরকম দেখতে হয়েছে, আর হচ্ছে এটা তার রুলস ছিল, আরে এটা এইটুকুই রুলস ছিল, এর মধ্যে আলাদা কিছু বলা নাই। এখন বলেন 5 নাম্বার স্লাইড নিয়ে কোনো কিছু বলা আছে? এখন আর দুইটা স্লাইড আছে, 6 আর 7। 6 নম্বরে এখানে দেখেন প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড ট্রিম ভিডিও অফ হাফ করতে বলছে ফর অরিজিনাল লেন্থ। এর আগের দিন ভিডিও যেটা আছে সেটা খালি কি করতে বলছিল, সেটা খালি ফুল স্ক্রিন করতে বলছিল, ট্রিম করতে বলেনি। ট্রিম করে যে হাফ করতে হবে এটা কিন্তু করতে বলছিল না। আজকে দেখেন হাফ করতে বলছে। এই ভিডিওর মধ্যে দেখবেন যে কোনো জবে আসুক দুইটা কাজই থাকে, হয় ওই ভিডিওকে হাফ করতে বলে, না হয় যেরকম ভিডিও আছে সেই রকমই থাকবে, বাট হয় ফুল স্ক্রিন থাকবে, না হলে অটোমেটিক শো। হ্যাঁ, এই ভিডিওর সাথে 2-3টা কাজ রিলেটেড আছে, এর বাইরে ভিডিওর কোনো কাজ নাই। আচ্ছা, এখন এটাকে আমি আনবো অ্যাজ এ ভিডিও। ভিডিওর উপরে কি কিছু লেখা আছে? টাইটেল। তাহলে আমি করব কি, জাস্ট নিউ স্লাইড নিব। অনেকক্ষণ ধরে কন্ট্রোল এস মারি না, একটু কন্ট্রোল এস মারি নি। কন্ট্রোল এস দ্য সেভ, তাই না ভাইয়া? হ্যাঁ, কন্ট্রোল এস দ্য সেভ। ইনসার্ট, তারপর কি ভিডিও,
দিস পিসি। তারপর আছে ভিডিও নিলাম, এটাকে আমি একটু কি করব, ছোট করে নেব। এটা ভিডিও এখানে দেখতে স্ক্রিনের মধ্যে ছোট, বাট যখন প্লে হবে তখন কি ফুল স্ক্রিন আসবে না। এখানে দেখেন কি বলছে, ভিডিও এখানে দেখা যাচ্ছে ছোট, বাট এখানে দেখছে প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল, মানে যেখানে ওই ভিডিওটা দেখাচ্ছে আমি সেই জায়গাতে আমি রাখছি, ভালো কথা, অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড টিম দ্য ভিডিও। আচ্ছা ভিডিওটাকে টিম করতে বলছে, আচ্ছা এটাকে ওটা মাঝখানে রাখছে তাই না, সেটা আমি কীভাবে করবো, আদে এখান থেকে আমি সেন্টার, এখান থেকে আমি মিডল, তাহলে এটা মাঝখানে চলে আসবে। এইভাবে আপনি করতে পারেন, আবার আরেকভাবে করতে পারেন, এখান থেকে আদে হরিজেন্টাল আর ভার্টিক্যাল এই দুটো করলেও এটা মাঝখানে চলে আসবে। যাই হোক মাঝখানে নিয়ে আসার উপায়, বাট এটাকে এখন কী করতে বলছে, হাফ করতে বলছে, টিমিং। সেটা কি করবো, ভিডিওর উপর ক্লিক করবো, তারপর প্লেব্যাক, প্লেব্যাকের অপশন থেকে এখানে দেখেন টিমিং, এখান থেকে আদে এখানে দেখেন এটা কয় সেকেন্ড, 11 সেকেন্ড। এটা আমি জাস্ট অত বুঝতে পারলাম না, এই মাঝখানে ধরে নিলাম। এখন গুনে গেতে করতে হবে তা তো না, হাফ হাফ করে নিলাম, ওকে শেষ। ঠিক আছে, হ্যালো বুঝতে পারছেন? আচ্ছা তারপর এটা যে ভিডিও যে আমার চলবে, হ্যাঁ এখানে আপনাদের একটা কিন্তু কথা বলা আছে সর্ব ফার্স্টে, সরি এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে দেখেন অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড ছিল না, স্লাইড শো। তাহলে আমার যে ভিডিওটা যেটা চালু হবে এটা কি ক্লিক করে হবে নাকি অটোমেটিক হবে? অটোমেটিক। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে করব স্টার্ট, আর এখানে দেয়া আছে ইন ক্লিক দেয়া আছে, বুঝছেন? এটাকে কি করবেন, অটোমেটিক। কেন? কারণ কি এই ভিডিও যদি না ক্লিক করেন তাহলে এই ভিডিওটা অন হবে না, বুঝতে পারছেন? এটা একটা কাজ। আর এখানে দেখেন এখানে আরেকটা কথা বলা ছিল, এটা প্রথমটা তো করছি অরিজিনাল লেন্থ থেকে হাফ করছি, বাট ভিডিও উইল বি শো ইন ফুল স্ক্রিন প্রেজেন্টেশন স্লাইড মোড, মানে যখন প্রেজেন্টেশন চালু করব তখন ভিডিওটা কি হবে, ফুল স্ক্রিন হবে। সেটা কিভাবে করবো, আর দেখেন প্লে ফুল স্ক্রিন, দেখছেন? হ্যালো আজ এখানে দেখেন প্লে ফুল স্ক্রিন দেওয়া আছে, এই প্লেব্যাক অপশনের মধ্যে আছে প্লে ফুল স্ক্রিন, এটার উপর ক্লিক করে দিবেন, তাহলে এটা যখন চালু করব তখন ফুল স্ক্রিন হবে। শেষ। তারপরে আরেকটা স্লাইড নিব। এই ভিডিও নিয়ে কি আর কোনো কিছু জানার আছে? এর মধ্যে কিন্তু এই ভিডিওর সাথে সম্পর্ক কিন্তু 3টা কাজেরই, আপনাদের যে জবে আসুক। যদি টিম করতে বলে তাহলে, যদি হাফ করতে বলে তাহলে টিমিং এর মধ্যে ঢুকবেন, হাফ যদি না করতে বলে, যদি বলে ফুল স্ক্রিন করতে তাহলে ফুল স্ক্রিন করবেন, আর যদি না বলে তাহলে থাক। আর অনেক সময় বলে এই ভিডিওটা কি হবে, লুপ আনটিল স্টপ, এই অপশনটা অনেক সময় চালু করতে বলে। এরকম জব এখনো করানো হয়নি, এরকম একটা অপশন আছে সেখানে বলা আছে লুপ আনটিল স্টপ, এই অপশনটা চালু করতে বলে, বুঝতে পারছেন? আর এখানে আছে অটোমেটিক, এই কয়টাই, এছাড়া আর কোনো কাজ নেই এই ভিডিওর সাথে। ওটা উপরে লেখাই থাকে, বুঝছেন? এই যে লুপ আনটিল স্টপ, বুঝতে পারছেন? এটার কাজ ভিডিও হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনি স্টপ করতেছেন তার আগ পর্যন্ত হতেই থাকবে, বুঝতে পারছেন? তারপর 5 নাম্বার 7 নাম্বার স্লাইড, এটা লাগতেছে না আমার, এটা লাগতেছে না। এখানে কি আছে, টেক্সট থ্যাংক ইউ। আচ্ছা এখানে আমি তাহলে কি নেব, ইনসার্ট এ টেক্সট বক্স, THANK, থ্যাংক ও এলো না, সব বড় হাতের আছে। THANK, থ্যাংক ইউ, YOU। একটা পাওয়ার পয়েন্টে জবের মধ্যে এখানে দেখবেন ওখানে কিন্তু থাক ইউ লেখা থাকে, তাই আপনারা থাক ইউ লিখবেন। প্লেস সেন্টার অফ দ্য স্লাইড। আচ্ছা এটার পরে আছে ফন্ট, ফন্ট দেওয়া আছে 111, চুজ, ইউ ক্যান চুজ এনি কালার। আর এখানে অ্যাপল ইয়ে দেওয়া আছে, বাট এই ফন্টটা আমার কাছে মনে হয় অ্যাভেলেবল নাই। দেখেন APPLE দেওয়া আছে, দেখেন এখানে কিন্তু অপশনে আসেনি, তার মানে কি নাই এটা।
সেই ক্ষেত্রে কি করব, অ্যাক্সেসরকে বলবো স্যার এটা আমার পিসিতে নাই, সেই ক্ষেত্রে কি করব, তখন বলে দিবে অন্য কোনো কিছু অ্যাড করো। সেই ক্ষেত্রে আমি এখানে আমার কাছে যেটা আছে এরিয়াল বাদ দিয়ে অন্য কিছু ইউজ করলাম, আমি টাইম নিউ রোমান্স দিলাম। এটা সাইজ কত দিব, 105 নাকি 115 কি দিয়ে আছে, 115 দিয়ে আছে। এবং ইউ ক্যান চুজ এনি কালার, এটা আমি কালার কি দিতে পারি, ধরেন তাহলে আমি লাল মনে দেখছিলাম ওখানে, তাই না, আর দেখেন লাল। আচ্ছা যাই হোক, এখানে দেখেন প্রথমটা থ্যাংক ইউ লিখছি, তারপরে দিয়ে আছে ফন্ট পাইনি, তাই আমি অ্যাসেসরকে বলবো যে স্যার ফন্ট এটা নাই, আমি এখন অন্য কোনো কি ফন্ট ইউজ করব নাকি কি ফন্ট ইউজ করব, বুঝতে পারছেন। এই সময় আপনাকে অ্যাসেসরকে বলতে হবে যে আমি এখানে কি করব। যদি না বলে ইচ্ছা মতো একটা কাজ করে যান তাহলে কিন্তু আপনি অন্যায় করছেন, বুঝতে পারছেন। এই জবের মধ্যে কিন্তু দুই জায়গায় কাজ আছে, এখানে একটা কাজ যে এখানে আমি কি করব, আর আরেকটা কাজ সেটা হচ্ছে যে এইখানে সাদা আছে বাট এখানে আমি যে কালার নীল করব কিনা এটা কিন্তু আপনি জিজ্ঞেস করবেন, বুঝতে পারছেন। আচ্ছা তারপরে এখানে আছে প্লেস, উপরে এই কাজটা তো করলেন, এনি কালার দিচ্ছেন, প্লেস দিয়ে আছে সেন্টার অফ দ্য স্লাইড, স্লাইডটা সেন্টারে নিয়ে আসবো, তখন কি করব, এটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, আর এখান থেকে সেন্টার, আর এখান থেকে আরেকবার এই সেন্টার তো করছি, এখন কি করব মিডল, তাহলে এই যে পুরো স্লাইডের মাঝখানে চলে আসবে। এটা করার আরেকটা উপায় আছে, দেখেন এটার উপর আপনি সিলেক্ট করে নিয়ে এরকম করলেও দেখেন প্লাস চিহ্ন, আর প্লাস চিহ্ন হয়েছে, দেখছেন প্লাস চিহ্ন হয়েছে মানে এই সেন্টারে চলে আসছে, এভাবেও আপনি করতে পারেন। আবার এখান থেকে করলে আপনি একদম অ্যাকুরেট ভাবে থাকতে পারবেন, এই আর কি গেল। এটাতে কোনো অ্যানিমেশন দিতে বলছে না, এটাতে কোনো অ্যানিমেশন নাই, কিন্তু এর আগে কিন্তু জবগুলোতে অ্যানিমেশন ছিল, এর আগে জবে। যাই হোক আমার কিন্তু জব কমপ্লিট। এখন দেখেন এই যে আমরা কয় নম্বর পর্যন্ত কাজ করছি, চেক অ্যান্ড রিভিউ, মানে পারফর্ম করছি, এখন কি করব, চেক করব আর রিভিউ করব দ্য জব, 10 নাম্বার। আমি একটা কাজ করি, এই যে যে জায়গা আছে না, এই জায়গার যেটা এই কালারটা আমি এটাই দিয়ে রাখি, হতে পারে এটার সাথে আমার ওই যে রুলসের যে ছবি দেওয়া আছে না, হ্যালো, ছবির সাথে ম্যাচ করেনি, কিন্তু আমার ছবির সাথে যদি কোনো কাজ, আরে এই যে ছবিগুলো দেওয়া আছে না এগুলো হচ্ছে একটা স্যাম্পল, এর সাথে যদি হুবহু ম্যাচ নাও করে তাও কোনো দোষের না, বাট এখানে যে যে কমান্ড দেওয়া আছে, যে যে কথাগুলো বলা আছে, তাই না, সেগুলো আমাকে 100% করতেই হবে। আর এখানে কিন্তু বলা ছিল টাইটেল অ্যান্ড সাবটাইটেল আমাকে এই কালার ইউজ করতে হবে, আর সেক্ষেত্রে এখানে আমি বাধ্য, বুঝতে পারছেন। তারপরেও আপনি অ্যাসেসরের সাথে একবার কথা বলে নেবেন, মাথায় ঢুকছে। আপনি কন্ট্রোল এস মারবেন, কন্ট্রোল এস মারার পরে এখন কি করবেন, F5 মারবেন, দিয়ে এখন এটা প্লে করে নেবেন যে দেখি কি হয়। দেখেন ভিডিওটা ফুল স্ক্রিনে হয়েছে, থ্যাংক ইউ, শেষ। আচ্ছা এটা এই জবের জন্য শেষ, হ্যাঁ, যেহেতু এরপর আর পাওয়ার পয়েন্ট দেখাবো না, পাওয়ার পয়েন্ট এই দুই আগে ক্লাস আর এই ক্লাস করলে আপনাদের এইবারের জন্য আশা করি হয়ে যাবে। হ্যাঁ এখন দেখেন এরপরের কাজগুলো কি আছে, আমি এখানে কয়েকটা পাওয়ার পয়েন্টে একটু আলাদা কিছু কাজ আছে, সেগুলোতেই একটু আজকে দেখাবো, বুঝছেন। ঠিক আছে, সমস্যা হবে না ভাই, কোনো সমস্যা নেই। মানে পাওয়ার পয়েন্টে যে কোনো কাজ আসুক, কয়েকটা কাজ আজকে দেখে দেবো যে এইসব কাজগুলো আপনার ব্যতিক্রম আসতে পারে। আচ্ছা এরপরের ধাপ কি আছে, এরপরের ধাপ হচ্ছে দেখেন চেক অ্যান্ড রিভিউ কমপ্লিট দ্য জব, আমি তো এটা চেক করছি, রিভিউ করে দেখলাম জবটা কমপ্লিট ঠিক আছে। তারপর হচ্ছে সেভ দ্য ডকুমেন্ট বোথ সাইড PPTX আর MP4, আচ্ছা এটা আমি ক্লোজ করে দিলাম। এখন দেখেন এটার আমি PPTX চেক করব, প্রপার্টিসের ভিতরে ঢুকলে দেখেন PPTX আছে না, এই ফাইলটা আমার কি নামে সেভ আছে, PPTX, তাই না, এটা কিন্তু এক্সটেনশন। এখন আমাকে বলছে PPTX এর সাথে কি করব,
হচ্ছে MP4। এখন এটাকে অন করব, করে ফাইল সেভ অ্যাজ, জব 3 এর মধ্যেই যাবে, কিন্তু হবে কি ভিডিও। ভিডিও কোনটা দেখেন MP4, MPEG4 আর MP4 দুটাই সেম জিনিসই। এখন এই ভিডিওটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত এই লেখা এই দাগটা এই পর্যন্ত চলে আসছে, তার আগ পর্যন্ত ক্লোজ করবেন, তো ভিডিও আর ওটা সম্পূর্ণ হবে না, এটা মাথায় রাখেন। আরেকটা বিষয়, এই যে নাম আর রেজিস্ট্রেশন, এই জায়গায় অনেক সময় অ্যাসেসর আপনাকে আপনার নাম আর রেজিস্ট্রেশন হিসেবে আপনার যে রোলটা যেটা বলবে, ধরেন আমি এখানে জিঙ্কে 05 ইউজ করছি, অ্যাসেসর সিঙ্কে আপনাকে একটা রেজিস্ট্রেশন বা একটা রোল নাম্বার হিসাবে দিয়ে দিবে। ওখানে অনেকে এই রোল নাম্বারটা লিখতে বলে, বুঝতে পারছেন? এই জিনিসটা লিখে রাখবেন। এটা করার পিছনে একটা কারণ আছে, কারণ অনেক সময় অনেকে আছেন না একে অপরকে একটু হেল্প করে, হ্যাঁ, অনেক বেআইনিমূলক কাজ করে, সেটা অ্যাসেসর বুঝতে পারে যে এখানে তো নাম লেখা থাকে, তাহলে বুঝতে পারবে এই জবটা কেউ কপি করছে কিনা, বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক সময় করে নাই, নাম এবং রেজিস্ট্রেশনের জায়গাতে আপনার নাম এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিতে বলে। আপনার এই ভিডিও হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ভিডিও হয়ে যাওয়ার পরে দেখেন, তারপর এখানে দেখেন ওটা নয় হোক PPTX হোক আর MP4, এটা তো হচ্ছে PPTX হয়েছে। 12 নম্বরে বলছে কি প্রিন্ট দ্য PPT, মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট, দ্য হ্যান্ড আউট করতে বলছে ম্যাক্স 4 স্লাইড ইন ইচ পেজ। কালকে ফাবিয়া ম্যাডাম যেটা বলছিলেন যে যদি এরকম কয়টা পেজ চাই, কয়টা পেজ চাইছে বা কয়টা স্লাইড চাইছে? 4টা চাইছে। হ্যাঁ 4টা চাইছে, ইউজিং PDF প্রিন্টার। হ্যাঁ, PDF প্রিন্টার দিয়ে PDF করতে বলছে। তাহলে বুঝতে পারছেন এখানে কয়টা চাইতে পারে? 4টা চাইতে পারে, 6টা চাইতে পারে, 2টা চাইতে পারে, 1টা চাইতে পারে বা 9টা চাইতে পারে। এই ব্যতীত অন্য কোনো সংখ্যার স্লাইড চাইতে পারবে না, কারণ ওটা তো আর অপশনের মধ্যেই নাই, বুঝতে পারছেন? এখানে কিন্তু বলা আছে ম্যাক্স 4, মানে 4টা পর্যন্ত স্লাইড সাপোর্ট পাবে, তার বেশিও সাপোর্ট পাবে না। এই ক্ষেত্রে করণীয় কি? দেখেন ভিডিও কিন্তু হয়ে গেছে, আমি চাইলে আরেকবার ভিডিওটা চেক করে নেব। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ধরেন মানে আমার পিসিতে ওই ভিডিওটা নাই, যে ভিডিওটা একটা স্লাইডে ইনসার্ট করতে বলছে ওটা নাই, তাহলে আমি কি এই ভিডিওটা দিতে পারবো এখন যেটা করলাম MP4 এর? সেটা দেন, সমস্যা নাই, কিন্তু ওটা যে ভিডিও যে দিবেন, ঠিক আছে, তো ভিডিওটা দেওয়ার পরে আবার কি হবে? ভিডিও লেন্থ ঠিক করতে বলবে না, টিমিং করতে বলবে না? আচ্ছা, টিমিং করে ভিডিওটা ঢুকে দিলেন। আচ্ছা, জবটা প্রেজেন্টেশন যখন চালু করবে তখন একরকম দেখাবে, আর আগে যে আপনি যে ভিডিও তৈরি করেছেন সেটা কিন্তু আলাদাভাবে দেখাবে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? স্লাইড করলেন 2-3টা, করার পরে ওটার মধ্যে ঢুকে দিলেন, বুঝতে পারছেন? ঢুকে দেওয়ার পরে কি যেই ভিডিওটা করছেন সেই ভিডিওটা ডিলিট করতে লাগবে। করে দেওয়ার পরে পুরো জব কমপ্লিট করার পরে আবার আপনাকে কি করতে হবে? ভিডিও বানাতে হবে, বুঝতে পার? তখন ভিডিও আপনাকে 2বার বানাতে হবে। একটা ভিডিও অ্যাড করার আগে যাতে ভিডিও হিসেবে ইউজ করতে পারেন এই ভিডিওটা, আর তারপরে কি করবেন? এই যে ভিডিওটা অ্যাড করছেন এটা নিয়ে আপনাকে একটা ভিডিও করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি ছিল? PDF প্রিন্টার দিয়ে হ্যান্ড আউটস করতে বলছিল। আরে এখান থেকে প্রিন্টার হিসেবে PDF প্রিন্টার ইউজ করবেন, আর কতগুলো পেজ আসবে এক স্লাইডে সেটা হচ্ছে দেখেন ফুল পেজ স্লাইড না দিয়ে আপনি দিবেন কি 4, এই 4টা আসবে এক স্লাইডে, ঠিক আছে, ম্যাক্সিমাম 4টা। এটা দিয়ে প্রিন্ট দিয়ে দিবেন। এটা আপনি চাইলে হরিজন্টাল দেন, ভার্টিক্যাল দেন, কোনো সমস্যা নেই। এটারও নাম দিবেন জব 3। দেখেন ফিনিশ প্রিন্টার, এখনো কাজ শেষ হয়নি, এখন দেখেন শেষ হয়েছে। কই গেল? আমি আগে কেটে দিছি হয়তো, তাহলে আবার করতে হবে নতুন করে? হ্যাঁ, একটু অপেক্ষা করা লাগতো, সেটা আমি না করে আগে কেটে দিছি। একটা শিক্ষা অর্জন করলাম।
না এটাই অনেকে কয় যে আমি তো করছিলাম কিন্তু আসেনি কেন, এটা এই কারণে হয় আর যে আমাকে এটা করার পরে কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষাটা আমি না করেই পারাপারি কারণে। আচ্ছা এটা আমার হয়েছে বাট অন্য জায়গায় হয়েছে। দেখেন এখানে কি দিয়েছে, প্রিন্স আর যে 1 2 3 দেওয়া আছে না, এটা তো আমার জব না, আমি তো জব করতেছিলাম কার মধ্যে, আরে 05 প্রিন্স তার মধ্যে জব 3 এর মধ্যে করতেছিলাম, ওটা ভুল লোকেশনে সেভ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে করণীয়টা কি, ওই সঠিক লোকেশন আবার নিয়ে আসার ক্ষেত্রে? ওই সঠিক লোকেশন সিলেক্ট করে দিলেন, আর দেখেন আমার কিন্তু জব 3 চলে আসছে, দেখছেন? এটাও করতে পারেন, আবার আরেকটা কাজ করতে পারেন, ধরেন এটা আছে ঠিক আছে, তারপরে আমার কোথায় জব গেছে, আর এর মধ্যে গেছে না জবটা এই পেজে, আর এটা জব 3, এটা না পিডিএফ কোনটা, এটা একটা, এটাকে চেক করে দেখি, এটা না, এটা তো কালকের জবটা, এটা নিচেরটা, এটা আছে না। এই ক্ষেত্রে করবেন কি, যদি মনে হয় যে না আরেকবার আপনি লোকেশন ঠিক করতে পারতেছেন না, তখন করবেন কি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে বা এখানে ডান পাশে ক্লিক করে, আর দেখেন কাট আছে না, কাট করে নিয়ে যে আপনার যে ফাইল আছে, হ্যাঁ আজ এই ফাইলের মধ্যে যেয়ে এটার ভিতরে ঢুকে এখানে আসা কি করবেন, পেস্ট করে দিবেন, তাহলে ওখান থেকে এখানে চলে আসবে, বুঝতে পারছেন? আমার কিন্তু 3টা কাজই শেষ। তারপর এখানে দেখেন সাবমিট ফিনিশড, অ্যাসেসরকে বলবেন যে আমার জব হয়ে গেছে। এগুলো করতে, এই জব করতে আপনাদের বোঝাতে এই তো 1.5 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় গেল, বাট এই জব করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, বড় জোর 30 মিনিট বা 35 মিনিট 25 মিনিটের মধ্যে হয়ে যায়। মাথা ঠান্ডা রেখে করে যাবেন, তাহলে সমস্যা হবে না। আগে নিজে কাজ করবেন, তারপর একে অপরকে হেল্প করবেন, বুঝতে পারছেন? আর চেষ্টা করবেন যারা যে জব করবেন, যদি আশেপাশে সবাইকে নিয়ে যদি ওই 2-1 জন যদি পাশে রেখে যদি ওই সেম জব করা যায়, তাহলে আপনি সিলেক্ট করার পরে ওকে বলবেন যে এটা আমি এভাবে করছি, তুমি কি এটা পারবা? যদি বলে হয় পারবো, তাহলে নতুন স্লাইডে আপনি চলে গেলেন। আর ও যদি বলে যে না এটা একটু দেখাও, তাহলে আপনি দেখাবেন। দেখা যাচ্ছে আপনি জব করে পিছনে সামনের দিকে চলে গেছেন, কাজ করছেন, ও যদি এসে বলে যে অত নম্বর স্লাইডটা আরেকবার দেখাও, তখন কিন্তু আপনাকে কিন্তু যে বসে থেকে কিন্তু আবার পিছে এসে দেখান লাগবে। আর যখন ওকে বলবেন যে কত নাম্বার স্লাইড বুঝতে পারতিস না, বা আমি 2 নাম্বার স্লাইড করতেছি, এটা কি তুমি পারবা? যদি বলে যে না এটা পারবো না, তাহলে দেখো আমি করতেছি, তুমি একটু দেখে নাও, তাহলে আপনার সময়টা কিন্তু সেভ হবে। কারণ আপনার তো কাজ করাই লাগবে, ও খালি ওই কাজটা করা দেখলো, ও তো এমনিও পারতো না, দেখতেছে ঠিক আছে, বাট আপনি ওকে দেখানোর জন্য আপনার কাজ বাদ রেখে আসে ওকে পিছন থেকে আসা দেখাচ্ছেন, সময় বেশি লস করবেন না। তারপর আপনাদের উপর বিষয়, কারণ অনেকটাই সময় থাকে গেল। এই জব নিয়ে আর কোনো কিছু জানার আছে? আচ্ছা এই জব শেষ, এখন পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটু আলাদা কয়েকটা জিনিস জানিয়ে দিই। কতটুকু সময় আছে? 17 মিনিট আছে। আচ্ছা যে কোনো পাওয়ার পয়েন্ট জবই নেন, হ্যাঁ যে কোনো পাওয়ার পয়েন্ট জবই করেন, সেই জবের মধ্যে প্রথম আপনাদের কাজই, হ্যাঁ ধরেন আজকের এই জবের মধ্যে দেখাই, সর্বফার্স্ট হ্যাঁ আপনারা যে জবই নেন সিরিয়াল বাই কাজ করবেন, যে জবই আসুক, বুঝতে পারছেন? সিরিয়াল বাই কাজ করবেন। সিরিয়াল বাই কাজ করার সময় আপনারা সর্বফার্স্ট কি করবেন, মাস্টার স্লাইডে যে কাজ করবেন, ঠিক আছে? হ্যালো, মাস্টার স্লাইডে যে আগে ডিজাইনটা করে নেবেন, তারপরে আপনার যদি মনে হয় আদের স্লাইডের টাইটেল সাইজ আর ইয়েটা ওটা আপনার বারবার চেঞ্জ করতে অনেক সময় ভুলে যেতে পারেন, তাহলে স্লাইড মাস্টারের মধ্যে যে আজকে যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন। আর যদি মনে হয় যে না এভাবে আমি বুঝতেছি না, তাহলে যে কালকে যেভাবে আমি করে দেখাইছি সেভাবেও আপনি করতে পারেন। 2 নিয়মেই আপনি করতে পারেন, যেভাবে করুন দুটোই ঠিক আছে। এইখানে কি এটা করাতে আমার হলো কি বারবার এটাকে আমার চেঞ্জ করা লাগছে না, কারণ সবকিছু সেট হয়ে গেছে। আর কালকে যেটা আছে সেটা কি আমার প্রত্যেকবার নাম লিখছি আর আমার কি সাইজগুলো চেঞ্জ করা লাগছে, তাই না? এটাই, এটা গেল। তারপরে আপনার বেশিরভাগ চেষ্টা করবেন আদার টেক্সটগুলো 24 সাইজ যেটা দেওয়া আছে সেটা করা,
ফন্টের কালার টালার, হ্যাঁ এই যে এটা আছে, এই ফন্টের কালার কিন্তু 2-3 ভাবে নিয়ে আসা যায়। এখান থেকে একটা নাম বলতে পারে, মোর কালার থেকে দেখেন কাস্টমের মধ্যে এখানে রেড গ্রিন ব্লু এটা সাইজ বলে দিতে পারে, মানে পয়েন্ট বলে দিতে পারে। আবার আদে হেন্স কালকে কিন্তু এটা দিয়ে কিন্তু করে দেওয়া হয়েছে, তাই না? এটা ইউজ করা লাগতে পারে। এটা হচ্ছে কিন্তু আপনার কালার, এই অপশনটা গেল। এখন এই যে কলামের যে চারটে, এটা এখানে কিন্তু 4টা লাইন ছিল, সেটাকে আমি 3টা লাইন করছি না, আর এখানে 4টা মানে 4টা সেপারেট করে নিছি। এটা তো পারবেন তাই না? আচ্ছা, ভিডিওর মধ্যে কিন্তু কাজ ছিল কি কি, একটা হচ্ছে টিমিং করা, অটোমেটিক করা, ফুল স্ক্রিন করা, যদি লুপ চাই তাহলে লুপ করা, বুঝতে পারছেন? আচ্ছা থ্যাংক ইউ এগুলো। আচ্ছা সাবজেক্ট এইতে মানে ইয়ে আছে, স্লাইডগুলো আছে, এই স্লাইডগুলোর মধ্যে যদি কোনো অবজেক্ট ধরেন এই শেপ হোক লেখা হোক কোনো কিছু দেখেন পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছেন, বা ঘোরাফেরা করতেছে চলাফেরা করতেছে, এগুলো সেট কীভাবে করে, অ্যানিমেশন, তারপর কিন্তু উপরে লেখাই থাকে অ্যানিমেশন, সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। আর এই 4 নাম্বার স্লাইড থেকে 5 নাম্বার স্লাইডে যাবে, এটার কাজ কি, সেটার কাজ হচ্ছে যাদের ট্রানজেকশন করে, বুঝতে পারছেন? আচ্ছা গেল। এখন দেখেন আপনাদের এটা আজ এই স্লাইডের এই ডিজাইন না, আপনাদের এরকমও ভবিষ্যতে জব আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওই এরকম জব করানো হয়নি, জাস্ট স্যাম্পলটা আমি দেখে দিলাম, দেখে দিই। এই যে যে স্যাম্পলটা আছে আমি কি করব, এই যে ডিজাইন আছে, হ্যাঁ ধরেন এই 6 নম্বরের পরে 7 নম্বর আছে না, এটা ডিজাইন এরকম না, বাট এই 5, 6 আর এটা হবে 8 নাম্বার, এর ডিজাইনটা একই, বাট মাঝখানে কয়েকটা স্লাইড আছে সেগুলো ডিজাইন হচ্ছে আলাদা। এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে করবেন কি মাস্টার স্লাইড আর এই ডিজাইনগুলো একটু আলাদা, কথাটা কি বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে কি করবেন, এদের ডিজাইন অপশনে যাবেন, যে এখানে অনেকগুলো ডিজাইন দেখতেছেন না, এই ডিজাইনের উপর একটার উপর ক্লিক করবেন, ক্লিক করে রাইট অ্যাপ্লাই টু অল স্লাইড না দিয়ে দিবেন স্লাইড অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড। দেখেন এটার সাথে এটা পরিবর্তন হয়েছে না। এখন করবেন কি, এই যে আপনার ভিউ যাবেন, ভিউ থেকে মাস্টার স্লাইডে যাবেন, মাস্টার স্লাইডে যাওয়ার পরে এখন করবেন কি, এটার মধ্যে এখন এসে কন্ট্রোল এ মেরে সব ডিলিট করে, এখন এটার মধ্যে আপনার যদি মনে হয় যে যে নতুন ডিজাইন করবেন সেই নতুন ডিজাইনটা করতে পারেন, বুঝতে পারছেন? এটা কিন্তু এরকম একটা জব আছে, হ্যাঁ ওই জবটা আপনাদের করানো হয়নি। যাই হোক, এই যে এটা দেখো, কথা বুঝাতে পারছি? এখন দেখো এই জবটা আছে, ঠিক আছে, এটার পর আমি করবো কি, নিউ স্লাইড নিলাম, হ্যাঁ এই 3টা স্লাইড নিয়ে এই 3টা ডিজাইন কিন্তু আলাদা, এগুলো ডিজাইন আলাদা, ঠিক আছে, কিন্তু সমস্যা এক জায়গায় আছে, এই স্লাইডগুলো যে ডিজাইনটা আছে এগুলো কিন্তু এখানে নাই, এগুলো হচ্ছে যে 5-এর পরে 6 আছে এই স্লাইড, আর 6-এর পরে তারপর মানে 7 আসছে, 8 নাম্বার আছে এই স্লাইড, এটা আছে 9 নাম্বার স্লাইড, কথাটা বুঝতে পারছেন? এগুলো কিন্তু সিরিয়াল বাই আছে, এগুলো কিন্তু সিরিয়াল বাই আছে। সেক্ষেত্রে কি করবেন, এই যে স্লাইড ডিজাইন করছেন এটাকে মাউসের বাম পাশে ক্লিক করে উপরে তুলে দিবেন, এটাকে মাউসে ক্লিক করে উপরে তুলে দেবেন। এখন দেখেন এগুলো কিন্তু কিছু পরিবর্তন করে, এটা ডিজাইন চেঞ্জ করলে কিন্তু এটার ডিজাইন চেঞ্জ হবে, আবার এটার ডিজাইন চেঞ্জ করলে কিন্তু এগুলো ডিজাইন চেঞ্জ হবে, কথাটা মাথায় ঢুকছে? এটা আপনাদের একটা ব্যতিক্রম জব আছে, হ্যাঁ যেটা 2টা ডিজাইন আছে, ওই ডিজাইন যখন করতে যাবেন তখন আপনাদের এই সমস্যাটা হবে, তখন বুঝতে পারবে না যে এটা কিভাবে করলো, তখন বলবেন নি যে আচ্ছা ভাইয়া তো এ বিষয়ে কিছু বলেনি, আবার কবেন যে না একটু পরিবর্তন করেই দেখি, পরিবর্তন একটা করতে যাবেন দেখবেন আরেকটা হয়ে যাবে। ওই জবটা আমার কাছ থেকে আমি দেখতে পাচ্ছি না, ওই জবটা দেখতে পারলে আপনাদের ওই জবটা আমি দেখে দিতে পারতাম।
ওই জবটা থাকলে ভালো হতো। আচ্ছা যাক, নাই ওটা এখন দেখাতে পারতেছি না, এরকমও জব আছে। আচ্ছা গেল, এটা গেল। এখন এটা তো আমার লাগতেছে না, এটা কি বুঝতে পারছেন? তাহলেই হবে 7টাই থাক। এখন এটা গেল, এগুলো যা কিছু তার নিয়ে আসবেন। এখানে একটা জব আছে, যে জবের মধ্যে দেখবেন বৃত্ত আর সার্কুলার একটা ইয়া আছে, এটা মনে আপনারা করছেন, কন্ট্রোল ডি এটা আছে, এটা এরকম একটা, আর একটা কন্ট্রোল ডি দিয়ে একটা ছোট আছে, শিফট নোফিল মনে করেন এগুলো ঘুরবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ। সেটাকে কিভাবে করে সেটা আপনাকে দেখায়, অনেকে এটা করছেন, তারপর আমি আরেকবার দেখাই। এটা একটা ব্যতিক্রমী কাজ ছিল, স্পেন করলে এটা করাই যায়, স্পেন করলে ওটা এই ইফেক্টের মধ্যে পাওয়া যায়। এই যে মোশন পাথ সার্কুলার, আচ্ছা এটার পরে একটা হবে তাই না? আচ্ছা এখন দেখেন, এটাকে যদি আমি প্লে করি, স্লাইড শো ফ্রম কারেন্ট স্লাইড, দেখেন দেখছেন দুইটা কিন্তু এক জায়গাতেই ঘুরছে। আর সেক্ষেত্রে কি করবেন, এটাতে আপনার কাজ হচ্ছে অ্যানিমেশন প্যানেল, এটা দুইটা যদি একসাথে ঘুরাতে চান, ইস্টার দুই প্রিভিয়াস দুইটা একসাথে ঘুরবে। আর আরেকটা কাজ, এই যে এখানে দেখেন, এই যে এটার উপর একটা চিহ্ন আছে দেখছেন, হ্যালো, হ্যাঁ ভাইয়া দেখছি। এটার উপর রাইট ক্লিক করলে দেখেন রিভার্স পাথ আছে, দেখছেন? আর এটার উপর ক্লিক করে এটা দুইটা দুই দিক করে নেবেন। আমি কি দুইটা একসাথে সিলেক্ট করে রাখছিলাম। এখন দেখেন এটাকে যদি আমি আপনাদের একটা কথা বলে নিই, যদি আপনাদের ভাইবাদে একটা প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে কারেন্ট স্লাইড, হ্যাঁ এই যে F5 মেলে কি হয়, স্লাইড শো হয় না, সেটা কি যত নাম্বার মানে শুরু থেকে শুরু হয় না? কিন্তু আপনাকে যদি বলে আমি কয় নাম্বার স্লাইডে আছি, 8 নাম্বার না, এই 8 নাম্বার স্লাইডটা আমি শো করব, এর শর্টকাট কি হবে? কেউ শিখেননি? এটা শর্টকাট হচ্ছে শিফট F5, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের ভাইবাতে ধরে, এটা একটু মাথায় রাখেন। এটা একটা গেল, আর আরেকটা জিনিস দেখা বাকি আছে, সেটা ওটা দেখলে মনে হয় আপনাদের বিরক্ত বন্ধ হয়ে যাবে, আর বিরক্ত কর লাগবে না, ঘুম আসেন। সমস্যা নাই, আজ এটাতে আমি একটা কি করব, অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন তো সব জায়গাতেই অ্যাড করা যায়, আয় দেখেন। কিন্তু এটা বলছে টেক্সট একটা জব আছে, সেই জায়গাতে বলা আছে টেক্সটগুলো কি হবে, একটা একটা করে আসবে। সেটা কিভাবে করব, অ্যানিমেশন প্যানেল অন করবেন, করে এখান থেকে কি করবেন, স্টার্ট উইথ প্রিভিয়াস বা অন ক্লিক যেটা বলবে সেটা করবেন। করার পরে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশনের মধ্যে যে কি করবেন দেখেন, আর দেখেন অ্যানিমেশন টেক্সট দেওয়া আছে না, এটা কি দিয়েছে, অল অ্যাট ওয়ান্স, তার মানে কি সব একসাথে একবারে সব আসবে, বুঝতে পারছেন? এখানে আপনি কি করবেন, আজ বাই ওয়ার্ড, এটা হলে কি আই একবার আসবে, লাভ একবার আসবে, ইউ একবার আসবে। আর বাই লেটার আসলে কি হবে, একটা একটা করে অক্ষর আসবে, বুঝতে পারছেন? আর এটা যদি ডিউরেশন বাড়াতে চান কমাতে চান,
দেখছেন? যদি মনে হয় যে একটু দেরিতে দেরিতে আসবে, আরো দেরি কম বেশি করা যাবে। দেখছেন? ঠিক আছে। আর এটা তো গেল, তারপর আপনাদের আরেকটা জিনিস শেখার বাকি আছে, না শিখছেন হয়তো, সেটা হচ্ছে টাইমিং এর মধ্যে যখন এটাকে আপনি যদি শুরু থেকে চালু করতে চান, স্টার্ট উইথ প্রিভিয়াস এখান থেকে সেট করবেন। এটা আপনারা উপরে অপশনে তো পান, আর এখান থেকেও আমরা কিন্তু স্টার্ট উইথ প্রিভিয়াস করে নিতে পারি। তারপর দেখেন ডিলে, এটা কিন্তু আমরা এখানেও পাই। তারপর এটা হচ্ছে ডিউরেশন। ডিউরেশনটা কি, আমার এই কাজটা যেটা হবে সেটা কত সেকেন্ডে হবে, দেখেন ভেরি ফাস্ট 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার একটা জব আছে যে সার্কুলার মানে টারবাইন যেটা আছে, টারবাইনের জব করছেন না? এটা টারবাইন, আচ্ছা আমি ওটা দেখাচ্ছি। টারবাইন ঘুরবে, সেটা কয় সেকেন্ড ধরে ঘুরবে? আরে এটা আছে 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 20 সেকেন্ড দিলাম। বা আপনি চাইলে এখানে ডাইরেক্ট 30 সেকেন্ড রেডি করে দিতে পারেন। তারপর রিপিটের কাজ কি? রিপিটের কাজ হচ্ছে এখানে দেখেন 2 বার ঘুরবে, 3 বার ঘুরবে, 10 বার। এখানে আবার দিছে আনটিল নেক্সট ক্লিক, এটাও থাকে। আবার আনটিল এন্ড অফ দ্য স্লাইড এটাও থাকে। যে কোনো একটা চাইবেই এই দুইটার মধ্যে, এটা আপনাদের বেশিরভাগ আসে। আর ডিউরেশন যদি 30 চেঞ্জ করতে বলে তো এখানে 30 চেঞ্জ করবেন, বা আর এখানে আপনি ডাইরেক্ট 30 ডিউরেশন এখানে 30 লিখে দিলেও আপনার ডিউরেশন 30 হয়ে যায়। এটা আপনাদের একটা জবই ছিল, বুঝতে পারছেন? আমি সেই হিসাব করে আপনাদের বলতেছি। এরকম অনেকগুলো জব আমরা করছি। আরেকটা আছে কি, আপনি কি বললেন? ও সরি, টারবাইন না? কয় মিনিট আছে? 3 মিনিট। টারবাইন ওটা আপনারা পারবেনই। তারপর আপনারা দেখে নেন স্লাইড শো। এই সেটআপ শোর মধ্যে কিছু কাজ আছে। লুপ কন্টিনিউয়াস আনটিল স্কিপ, এই কাজটা অনেক সময় চাই। এর কাজ হচ্ছে কি, এই স্লাইড যেটা আছে সেটা হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি স্কিপ টিপ মারতেছি। স্লাইড থ্যাংক ইউ হয়ে শেষ হয়ে গেল, আবার শুরু থেকে আবার চালু হবে। এটা আপনাদের জবের মধ্যে অনেক সময় চাই, বুঝতে পারছেন? এটা দিয়ে ওকে দিয়ে দেবেন, তাহলে কি স্লাইড ঘুরতেই থাকবে। আর আরেকটা কাজ টারবাইন, তাই না? সেটা একবার দেখেই দিই। আর স্টার, ধরেন এবারে 4টা স্টার আছে, নিয়ে এটাকে এরকম এটা কি করবেন, অ্যানিমেশন জাস্ট অ্যাড করবেন, স্পেন শেষ। এটা আর এটা আপনার ওটা সাইজগুলো একটু ঠিকঠাক করে নিন, করে নিয়ে এটার স্পেনটা করবেন কি, এটা খালি আপনার অ্যানিমেশন প্যানেল অন করে এটা ডিউরেশনটা চেঞ্জ করে নেবেন। আর এটা দিয়েছে ক্লকওয়াইজ, এটা দেবেন খালি কাউন্টার ক্লকওয়াইজ। ওকে, আচ্ছা এখন এটা স্টার্ট উইথ প্রিভিয়াস, এটাও স্টার্ট উইথ প্রিভিয়াস। এখন দেখেন শিফট F5 মারিয়ে দেখেন দুটো দুই দিকে ঘুরতেছে। আপনাদের কাজ শুধু এইটুকুই থাকে। এখানে 3টা থাকে, 3টে একরকম হবে, আরেকটা একরকম হবে। দেখেন 1 মিনিটের মধ্যে শেখানো হয়ে গেছে। তাছাড়াও ওই যে যেটা টারবাইন যেটা ঘোরানো হচ্ছে না, এটার ভিডিও দেওয়াই আছে, বুঝতে পারছেন? ইউটিউবে দেওয়া আছে, ওটা আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন। শুনেন, আজকেটা হবে না, কালকে পাবেন। শুনেন, আজকের ভিডিও পরীক্ষার আগে একবার দেখবেন, এটা দেখার পরে এর আগের দিনে যে ভিডিও দেখছেন দিছি সেটা দেখবেন। আর তারপরেও যে সময় থাকে, তাহলে এর আগে আরেকটা ভিডিও আছে যেটার মধ্যে টারবাইন আছে, ওটা একবার দেখবেন। এই 3টা দেখলে যথেষ্ট। বেশিরভাগ এই 2টা দেখবেন, তার মধ্যে আজকেরটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য বলছিলাম বেশি জন আসেন, তারপরেও তো কয়জন আসলো, বুঝতে পারছেন? ভালো থাকেন, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।